হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমার মতো পার্মানেন্ট ফর্সা যারা যারা হতে চান আজকের লাইভ কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। 10টার আগেই চলে আসছি। সবসময় আমি 10টা বললে এখন দেখি আগে চলে আসি, দেখছেন? এখন আমি আর দেরি করি না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আপনি কেমন আছেন? কানিজ আপু যান, সাসা আপু যান, ওয়াও নাইস নেম। একটা সাসা ক্রিম বানাবো নাকি ভাবতেছি। সাসা সাসা আপু, মুবাশির আপু যান, শারমিন হাফসা আপু যান। লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। আমার জামাই কোরিয়া থেকে আমার জন্য অনেক ক্যাপ কিনছিল গত বছর, ওগুলো একটা একটা করে সব পরে ফেলবো লাইভের মধ্যে। কেমন এটা এটা সামনে থাকবে কিন্তু ভালো লাগতেছে না, আমার চেহারায় পরে ছায়া পড়বে, আমার চেহারা পরে কালো কালো লাগবে। দ্যাটস আমি সামনে দিই নেই, পিছনে দিছি। ওয়াও, আচ্ছা আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। লাইভে কি রিপোর্ট মারতেছে? লাইভটা কি ক্লিয়ার আছে? একটু সবাই বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। লাইভে রিপোর্ট মারতেছে, শুরু হয়ে গেছে, হিংসা শুরু হয়ে গিয়েছে। আমার আংটিটা কি করলাম? স্বর্ণের আংটি রে, আমার আংটি কোথায়? আংটি কোথায়? আমি লাইভ করবো কেমনে? লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে কোন হিংসুটা? হিংসুটা আমার লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে কেডা? আমি তো কোনো কমেন্ট দেখতেছি না। খালি ওয়াও ওয়াও দেখতেছি, আর কিছুই দেখতেছি না। আমি আজকে লাইভ করতে পারবো না। হেটার্সরা কি করতেছে দেখেন, একটাও কমেন্ট দেখতেছি না। কি হইলো? আজকে কি আমি কানার মতো লাইভ করবো? আমি কিছুই দেখতেছি না, কোনো কমেন্ট দেখতেছি না। এত মানুষ আমাকে দেখতেছে। আচ্ছা আপু, আপনাকে একদম আপু আজকে আপনাকে আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কঙ্গো থেকে দেখছি। কঙ্গো? কঙ্গো কোথায়? আচ্ছা আমি অন্য ফোনে কমেন্ট দেখতেছি, কারণ এই ফোনে আমি আসলে কমেন্ট দেখতে পারতেছি না, মানে এখানে দেখতে পারতেছি না ফেস টু ফেস। সো আমাকে অন্য ফোনে চেক করতে হচ্ছে, তাই আমি মাথাটা নিচু করে আসি। সো সরি আপুরা, অন্য ফোনে আমার লাইভে মনে রিপোর্ট মারতেছে হেটার্সরা। আপু আপনার শপ কোথায়? আমার শপ হচ্ছে অলরেডি এখন 7টা, উত্তরা, মিরপুর, ধানমন্ডি, জেনেটিক প্লাজা, তারপর হচ্ছে বসুন্ধরা, কুমিল্লা, নারায়ণগঞ্জ আর হচ্ছে চিটাগাঙে। এখানে তো দেখতেছি না কমেন্ট, কি অবস্থা? আপু ভরসার একটা পেজ, থ্যাংক ইউ আদৃশা আপু। জান আপু তোমার প্রোডাক্টের শাওন জীবন আপু। আচ্ছা আপু, আর যেগুলো আমরা হচ্ছে ডিসকাউন্ট দিই সেগুলো নেওয়ার ট্রাই করবেন। আমরা অন্যান্য পেজের মতো গলা কাটা দাম রাখি না। আমার মতো এত কম দামে এরকম বেস্ট ধবধবে সাদা হওয়ার প্রোডাক্ট যদি আপনাকে কেউ দিতে পারে, আমি আমার বিজনেস কিন্তু অফ করে দিব। বারবারই বলছি যে এরকম ধবধবে সাদা হওয়া, এখন মুখের কথা কিন্তু অনেকেই অনেক চাপা মারে। আপনি রিভিউ দেখবেন, কাস্টমারের ভিড় দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমি নিজে যে পরিমাণে কালো থেকে সাদা হয়েছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। আপু সো কিউট আপু। হ্যালো আফরোজা আপু যান। আপু খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে দেখছি। ওয়াও, ওয়েলকাম।
ওয়েলকাম। আপু যশোর থেকে বলছি, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। যশোরে আমি বাংলাদেশের এখনো অনেক জায়গায় যাইনি, আমার যাওয়ার খুব ইচ্ছা। দেশ বিদেশে ঘুরছি কিন্তু বাংলাদেশই ঠিক মতো ঘুরি নেই। আপু তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। বসুন্ধরা শপিং মলে নাকি? হ্যাঁ, বসুন্ধরা শপিং মলে, লেভেল 1-এ। ওকে, যারা পার্মানেন্ট ফর্সা হতে চান আজকের লাইফটা কোনোভাবেই মিস করবেন না। আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা পার্মানেন্ট ফর্সা হতে পারবেন কম টাকার মধ্যে যদি বলেন, এবং আমার মতো কালো থেকে সাদা হওয়ার আজকে একটা টেকনিক বলবো। আমি নিজে কিন্তু আমার ফেস সাদা করছি নাইট ক্রিম দিয়ে। কিন্তু আমি লাইভ করে তো মজা পাচ্ছি না, আমার লাইভে এত রিপোর্ট মারতেছে। আসলে কি জানেন, সব দোষ আপনাদের। আপনারা আমার প্রোডাক্টের জন্য এত ভিড় করেন আর এত রিভিউ দেন, যে কারণে আমার পিছনে এই হেটার্স গুলা মানে কিছুদিন মানে আমি কিন্তু এত ডিস্টার্বে পড়ি নাই, কিন্তু এই উত্তরা শোরুম ওপেনিং এর পরে আবার ভিড়ের রেকর্ড হওয়ার পর থেকে আমার পিছনে বিভিন্নভাবে লেগে আছে, পেজ বলেন বিভিন্নভাবে আমার পিছনে লেগে আছে আবার হেটার্সরা। আপু আজকে নারায়ণগঞ্জ আউটলেট থেকে আজকে অনেক কিছু নিছি, কিন্তু সিরামটা কিভাবে ব্যবহার করব? রাজকুমারী সিরামের কথা বলতেছেন? রাজকুমারী সিরামটা আপনি সুন্দর মতো আগে ঝাঁকাবেন, এভাবে করে সুন্দর মতো করে আগে ঝাঁকাবেন। ঝাঁকানোর পর দেন হচ্ছে আপনি সন্ধ্যায়, দিনে আমি লাগাতে মানা করি ফর্সাকারী আইটেমগুলো, মানে যেগুলো আসলে একটু ফর্সা করে বেশি, সেগুলো আমি দিনে লাগাতে মানা করি। সো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আপু আপনাকে এত এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে না, আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় একটা স্বপ্ন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে সন্ধ্যার পরে যে কোনো টাইমে আপনার যখন মন চায় সন্ধ্যার পরে আপনি এটা লাগাবেন সুন্দর মতো করে ঝাঁকিয়ে, রাজকুমারী সিরাম। এবং রাজকুমারী সিরামে আপনার স্কিনে কোনো দাগ ধাপ্পা কিছুই থাকবে না। আপনার স্কিনের যত দাগ আছে এটা দূরবীন দিয়ে বের করবে কোথায় কোথায় দাগ আছে। মনে করেন এমন দাগ যেটা আপনি নিজেও জানেন না। কিছু কিছু মেয়েরা আছে, আমরা মেয়েরা সবসময় আসলে অন্যের সেবায় মানে ব্যস্ত থাকি। সো সেটা অন্যের সেবা হোক বা নিজের এই যে পড়াশোনা করি সেটাও মনে হয় বাবা মাকে খুশি করার জন্য, এরকম ঠিক আছে। তো দেখা যায় নিজের চেহারা ঠিক মতো আমরা আয়নাতে দেখি না। যেমন আমার হচ্ছে মুখে কয়েকটা তিল ছিল, যেটা আমি অনেক বছর পর হঠাৎ মানে একদিন ছবি তুলে, আমি এখনকার কথা বলতেছি না, এখন তো আমার ফেসে কোনো তিল নেই, মানে আমি একদিন একটা ছবি তুলছি তখন আমি দেখছি ও আচ্ছা আমার এখানে একটা তিল আছে, এই তিলটা আমি এতদিন দেখি নাই কেন, এরকম। সো আপনি নিজেও হয়তো বা জানেন না আপনার ফেসে কোথায় কোথায় দাগ আছে, কিন্তু আপনি আমাদের রাজকুমারী সিরামটা যখন স্কিনকে খাওয়াবেন আপনার ফেসের কোথায় কোথায় দাগ আছে এটা একদম দূরবীন দিয়ে বের করবে। এখানে দাগ যেখানেই হোক। দাগ কি কি আমি বলে দিই, লাল তিল, কালো তিল, মেস্তার দাগ, এবং মেস্তা কিন্তু নতুন নতুন মেস্তা, মানে একদম নতুন যে মেস্তাগুলো পড়ছে, কিন্তু পুরাতন মেস্তার জন্য স্বর্ণকুমারী নিতে হবে। আপু আপনার একটা ব্যাপার অনেক ভালো লাগে, হাইরে আজকে কমেন্ট, আপনাদের কমেন্ট আজকে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমারে পড়তে দিতেছে না হেটার্সরা। আপু আপনার একটা ব্যাপার খুব ভালো লাগছে, আপনার পোস্টে আপনার ব্যাপারে সত্যি মতামত দেওয়ার পর ব্লক করেননি, এতেই বোঝা যায় আপনি কতটা সৎ। অন্য একটা পেজে বলেছিলাম ফিল্টার ছাড়া লাইভ করতে বলার সাথে সাথে আমি আপনার কমেন্টই দেখি নাই, আপনি আমাকে আগে কি কমেন্ট করছেন আমি সেটাই দেখি নাই আসলে। আপু আপু হ্যালো আপু, আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আচ্ছা আপু আপু আমি যদি প্রোডাক্ট শোরুম থেকে নিয়ে আসি, অনলাইন থেকে না নেই, তাহলে কি আমি রেগুলার কাস্টমার? হ্যাঁ, আপনি 3বার কিনলেই আমার হচ্ছে ভিআইপি কাস্টমার। সেটা আপনি যত টাকার প্রোডাক্টই কিনেন না কেন, 500 টাকার কিনেন, 1000 টাকার কিনেন, আমি কিন্তু টাকা দিয়ে আমি ভিআইপি করি না। আপনি কয় লক্ষ টাকার কিনতেছেন সেটা আমার জানার কোনো হ্যাডেকই নাই, কিন্তু আপনি কয়বার কিনতেছেন, কারণ আপনি যদি প্রোডাক্ট মেখে স্যাটিসফাই না হন আপনি কিন্তু ঘুরে আবার আমার কাছে আসবেন না, ঠিক আছে। তো এই জন্য আমি তাদেরকেই ভিআইপি করি যারা আমার কাছে একবারের বেশি 3বার, মিনিমাম 3বার যারা আমার প্রোডাক্ট কিনে। বাট অন্য পেজে দেখবেন আপনি কয় টাকার প্রোডাক্ট কিনতেছেন, কয় লক্ষ টাকার প্রোডাক্ট কিনতেছেন, এমনও কাস্টমার আছে 10 লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে, কিন্তু আমি তাদেরকে ওই অন্যদের মতোই ভিআইপি ট্রিট করি, ঠিক আছে। মানে অন্যরা যারাই জয় টাকারই কিনুক 3বার কিনলেই আমার ভিআইপি কাস্টমার, ঠিক আছে। এই জন্য আমি আবার একটু মাঝে মাঝে গালিও শুনি, কিছু কিছু কাস্টমার আমাকে বলে আপু আমি তো অনেক লক্ষ টাকার প্রোডাক্ট কিনছি, তাহলে আমাকে সুপার ভিআইপি করেন। সুপার ভিআইপিটা আমি এখনো শুরু করি নাই, দেখি আমি করব, কারণ অনেকে আছে অনেক লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনে, এটা তো সত্যি কথা, আপনারা তো দেখেনি, অনেকে ছবি তুলে তুলে দেয়। আপু হ্যালো আপু, তাই বাপু আচ্ছা এখানে তুমি দেখতেছি না। আপু আমার মুখে অনেক অ্যালার্জি, ইউজ করলে পার্মানেন্ট যাবে? মুখে অনেক অ্যালার্জি, জাদু জেল লাগাতে হবে। মুখে অ্যালার্জি থাকলে জাদু জেল ইউজ করতে হবে, জাদু জেল ছাড়া কিন্তু আপনি আপনার মুখের অ্যালার্জি রিমুভ করতে পারবেন না, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরামটা সুন্দর মতো করে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে সন্ধ্যার পরে আপনার যখন মন চায় তখন লাগাবেন, সন্ধ্যার পরে, দিনে লাগানো যাবে না। সন্ধ্যার পরে আপনি জাস্ট এভাবে করে নিয়ে 2 ড্রপ আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। আপনার ফেসের লাল তিল, মেস্তা, নতুন নতুন মেস্তা, কালো তিল, ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ, টেনশনের কারণে এই জায়গা দাগ পড়ে না অনেকের, পিগমেন্টেশন,
হাইপার পিগমেন্টেশন, এই যে এই জায়গাটা হাইপার পিগমেন্টেশন বা এখানে লোমের কারণে অনেকের হচ্ছে কালো হয়ে থাকে বা সবুজ হয়ে থাকে, এক কথায় আপনার আনইভেন স্কিন টোনকে টোটালি ঠিক করে ফেলবে। কোরিয়া থেকে কেমনে নিব? কোরিয়া থেকে নিবেন? আল্লাহ, কোরিয়াতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, আপনি আমার থেকে প্রোডাক্ট নিবেন। অবশ্য বাঙালি মানুষ হলে আপনার অবশ্যই কাজ করবে আমার প্রোডাক্ট। যদি আপনি এশিয়ান মানুষ হন অবশ্যই কাজ করবে। কোরিয়ানরাও এশিয়ান, বাট বাংলাদেশি যদি কেউ হন, যে জাপানে কেন, আপনি কোরিয়া, জাপান, ইউকে, আমার অনেক ইউকের কাস্টমার আছে, আপনার 100% কাজ করবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো, আমার তো আজকে লাইভ করে আমি মজা পাচ্ছি না, লাইভ অনেক রিপোর্ট মারতেছে। লাইভ শেয়ারে 1000 টাকার গিভ ভাউচার দিব। কতবার পণ্য নিয়েছি হিসাব নেই, কিন্তু ভিআইপি হিসেবে এই পর্যন্ত কোনো ডিসকাউন্ট? আপু সেটা তো আলাদা, মানে ভিআইপি গিফটগুলো আলাদা দেওয়া হয়। এটার উপর কি নাইট ক্রিম দেওয়া যাবে? হ্যাঁ, 10 মিনিটস লেটার, 10 মিনিট পর আপনি এটার উপরে অবশ্যই আপনার পছন্দের, মনে করেন আপনার পছন্দের কোনো নাইট ক্রিম আছে, আপনি আমার থেকে নেন বা যার থেকে নেন আপনি নিতে পারবেন। কিন্তু নকল প্রোডাক্ট লাগায় যদি কিছু হয় সেটা কিন্তু কিছু বলতে পারবো না। আমার প্রোডাক্ট নিলে আপনার হচ্ছে ইয়া হবে, মানে কোনো সাইড এফেক্ট হবে না। আপু আজকে এত সুন্দর লাগছে তোমাকে, আজকে আমি সিম্পল আসছি, সিম্পল ডিম্পল আসছি। আপু হ্যালো, আপু হ্যালো। আচ্ছা, সো আমি আজকে আপনাদেরকে বলবো, আমি কেমনে বলবো, আমি তো কমেন্টে দেখতে পারতেছি না। আজকে আমি আমার সোনামণি আপুদের, আমার আপু জানদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পড়তে পারতেছি না, মানে এই ফোনে দেখতেছি না। কোন হিংসুটা, কয়েকটা হিংসুটা আমার পিছনে লাগছে, আমার দোকানের আশেপাশে ঘুরে উত্তরা শোরুমের আশেপাশে গেলে ঘুরতেছে, বুঝছেন? খুব মজার মজার ঘটনা ঘটতেছে, যেগুলো আসলে লাইভে বলতে চাই না, বলতে আসলে টাইম লস মনে হয়। আপু তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু মুখে রক দেখা যায়, কি দিব? মুখে এখন নোরা সুলতানা দিচ্ছি। মুখে রক দেখা গেলে আপনাকে জাদু জেল অবশ্যই ইউজ করতে হবে, আর স্কিন মোটা করার ফেস ওয়াশ লাগাতে হবে। এই যে আরপি ফেস ওয়াশ আমি নিজে ইউজ করি। আরপি ফেস ওয়াশ না ইউজ করলে স্কিন কিন্তু দিনে দিনে পাতলা হয়ে যাবে, স্পেশালি যারা ফর্সাকারী ক্রিম মাখেন এবং যাদের স্কিন আগে থেকে পাতলা, তারা অবশ্যই আমাদের আরপি ফেস ওয়াশটা স্কিনকে খাওয়াবেন। আপনি অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করবেন না, কারণ আপনার স্কিন আগে থেকে পাতলা। আপনি যদি এখন হাবিজাবি কিছু মাখেন, ভালো কিছু মাখলেও আপনার স্কিনে স্যুট করবে না, কারণ আপনার স্কিন অলরেডি আপনি নষ্ট করে ফেলছেন। এই জন্য আপনি এমন একটা ফেস ওয়াশ লাগাবেন যেটা দিয়ে আপনার হচ্ছে মুখের চামড়াটা মোটা হবে, মুখের চামড়াটা হচ্ছে মোটা হবে। এই ফেস ওয়াশটা স্কিনটাকে মোটা করে। এটার ফেস ওয়াশ, হ্যাঁ এটা ফেস ওয়াশ না, এটা জেল। এটার ফেস ওয়াশ আছে যেটা বাথরুমে আছে, আমি নিজে ইউজ করি। আর শীতে আপনার স্কিন এক ফোঁটাও ফাটবে না, আপনার স্কিন এক ফোঁটা পাতলা হবে না, আপনার স্কিনের রক দেখা হচ্ছে ভ্যানিশ হবে। আপু এত সুন্দর কেন? আপনাদের ভালোবাসায়। হ্যালো আপু, প্রেগনেন্সিতে কি নোরা সুলতানা ইউজ করা যাবে? প্রেগনেন্সিতে অবশ্যই নোরা সুলতানা ইউজ করা যাবে, আমিও আমার প্রেগনেন্সিটা আমি ইউজ করবো। আপু আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। অনেকদিন পরে অপেক্ষা করছি, ডিলাক্স স্কিনটা নিব 3-4 জন মিলে। আপু ডিলাক্স কিন্তু নাই স্টকে, আমাদের ডিলাক্স 5D আসবে, ঠিক আছে? ওয়াও আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা পার্মানেন্ট ফর্সা হতে চান আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকেই বলে আমাকে ক্রিম ছেড়ে দেন আপনার আসল চেহারা ব্যাক করবে, কিন্তু তারা জানেই না যে আমি 2 বছর থেকে কোনো ক্রিম ইউজ করতেছি না। না রিয়েলি, মানে ওরা জানেই না যে আমি হচ্ছে 2 বছর থেকে কোনো নাইট ক্রিম ইউজ করতেছি না। ওরা আসলে কি হুট করে লাইভ দেখে, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে না, নতুন নতুন আসছে আমার পেজে বা হুট করে আমার লাইভ দেখতেছে, আমার সম্বন্ধে জানে না যে আমি হচ্ছে নিজেই আজকে প্রায় 2 বছর থেকে আমি নাইট ক্রিম মাখি না। আপনি দেখবেন লাইভে সব সেলাররা নাইট ক্রিম মেখে মেখে দেখায়, কিন্তু আমি কিন্তু মাখি না। আমি বারবারই বলছি যে আমি মাঝে মাঝে আমার মন চাইলে যে না ওপেনিং, আমার সামনে ওপেনিং, কাস্টমারদের সাথে দেখা হবে, আমার আপুজানদের সাথে দেখা হবে, হ্যাঁ তখন যাতে আমার কাস্টমার আমাকে একটু সাদা বলে, সুন্দর বলে, তখন মনে করেন 1-2 দিন মাখি। ওটাকে মাখা বলে না, ওইটাকে কিন্তু মাখা বলে না, 1-2 দিন মাখাকে ইউজ করা বলে না। মানে দুধ ভাত, ঠিক আছে, দুধ ভাত ঠিক আছে, মানে একদিন ইউজ করাকে কিন্তু আপনার মাখা বলে না। হ্যাঁ, তো আমি হচ্ছে এরকম, কিন্তু আমি কালো থেকে সাদা হয়েছি কিন্তু নাইট ক্রিম মেখে। কালো থেকে সাদা হওয়ার পর আমি এখন আর কোনো নাইট ক্রিম ইউজ করি না। আমি এখন আর কোনো নাইট ক্রিম ইউজ করি না। সো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আফ্রিদা আপু মনে হয় জানে না যে আমার কাস্টমারদের সাথে যে আমি বাস্তবে দেখা করছি, অন্য সেলারদের মতো ওই যে কিছু একটা সেলার আছে, মানে একটা না, 1-2টা সেলার আছে, লাইভে এসে বলবে কি ওই পেজের মেয়েটা না ফিল্টার দিয়ে আসে, মানে আমাকেই বলে, কারণ অনলাইনে তো আমি সবচেয়ে সাদা, ঠিক আছে, বলবে কি আমি হচ্ছে ফিল্টার দিয়ে আসি, মানে সাবু হচ্ছে ফিল্টার দিয়ে আসে, আমি ফিল্টার দিয়ে আসি না। পরে ও ফিল্টার, আচ্ছা লাইভ কি এখন হচ্ছে? আরে আমার কারেন্ট চলে গেছে, কেমনে লাইভ করব, কারেন্ট চলে গেছে। আপু আজকে অনেক সুন্দর লাগতেছে, এই যে হেটার্সদের নজর লাগছে, কারেন্ট চলে গেছে।
এখন তো প্রোডাক্টই দেখাতে পারবো না, একটা লাইটের নিচে কি প্রোডাক্ট দেখাবো। আমি না ফেসের নিচে লাইট মারাটা পছন্দ করি না, যে এরকম ভাল লাগে না আমার কাছে, কিন্তু প্রোডাক্ট দেখাবো কেমনে। আপু কমেন্টস পড়ো। আপু যে কারেন্ট চলে গেছে, হ্যাঁ কারেন্ট চলে গেছে, জেনারেটর চলতেছে, এখন একটা লাইটের নিচে আমি মানে কি দেখাবো প্রোডাক্ট, ওয়েট। কারেন্ট চলে গেছে, আপনারা তাও ওকে দেখতেছেন এতগুলো মানুষ। ওকে হাই আল্লাহ, এখন আপুর আমার পিছে লাগছে, আমি বলে লম্বা হইছি। আমার বিফোর আফটার ছবি দেখে বলে আমি বলে লম্বা হইছি, আসলে কি আমি লম্বা হইছি? সবাই বলতেছে আমি বলে আগে থেকে লম্বা হইছি। লম্বা হইছি কেমনে আবার? লম্বা হই নাই মনে হয়, এটা মনে এমনি ছবিতে লাগতেছে। আপনাদের কথা শুনে আমি ভয় পেয়ে গেছি, আমি নিজেকে নিজে মানে মিলাইতেছি, আসলে আমি লম্বা হইছি। ছবিতে একটু লম্বা লাগতেছে আসলে বিফোর আফটারে। আপু তুমি কি? হ্যাঁ আমি রেগুলারই ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে। কেমনে লাইভ করবো আজকে? আপু ইন্ডিয়াতে ডেলিভারি হ্যাঁ রেগুলারই দিচ্ছি আপু, ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু এই আলোতে আরো সুন্দর লাগতেছে, কিন্তু প্রোডাক্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে। প্রোডাক্ট আপনি মানে কালার মিলবে না, ঠিক আছে। যেটা আমি লাইভে দেখাবো দেখা যাবে অন্ধকারে, আপনি কালার মিলবে না, তারপরেও দেখাচ্ছি। ওকে, যারা হচ্ছে পার্মানেন্ট ফর্সা হতে চান, আমি একটা কথা বলে দিই, আমাকে অনেকে বলে যে আপনি হচ্ছে ক্রিম ছেড়ে দেন, দেখবো আপনার আসল চেহারা ফেরত আসবে, মানে আমার নাকি আসল চেহারা ফেরত আসবে। সো আমি কিন্তু 2 বছর থেকে কোনো নাইট ক্রিম ইউজ করতেছি না। আপনি দেখবেন অন্যান্য সেলাররা লাইভে এসে কিন্তু আপনার রেগুলারই নাইট ক্রিম মেখে মেখে দেখায়, কিন্তু আমি কিন্তু নাইট ক্রিম মাখি না, কারণ আমি কালো থেকে সাদা হয়েছি নাইট ক্রিম মেখে। আমি জানি আমি যদি এখন আরো নাইট ক্রিম মাখি আমি আরো সাদা হয়ে যাব, দ্যাটস ওয়াই আমি নাইট ক্রিমটা মাখি না। আর আমি জুস খাই, যেহেতু আমি ফর্সাকারী জুস খাই, দ্যাটস ওয়াই আমি জানি যে জুসের পাশাপাশি যদি আমি এখন ক্রিম মাখি তাহলে আমি আরো সাদা হয়ে যাব। জুসের পাশাপাশি ক্রিম মাখলে আমি এখন আরো সাদা হয়ে যাব, দ্যাটস ওয়াই আমি কিন্তু ইচ্ছা করে এখন কোনো নাইট ক্রিম মাখতেছি না। আপু লাইট ওয়েট না আপু, আমাদের হচ্ছে ইয়াটা, আমাদের এগেন চেরি বডি ক্রিম একদিনে মানুষের হাত সাদা করছে, 1 থেকে 2 দিনের মধ্যে আমরা রেজাল্ট পাইছি। আমার নিজেরই তো ফার্স্ট ডে থেকে কাজ করছে, একদিন থেকে কাজ করবে। আমাদের এগেন চেরি একদিন থেকে কাজ করবে, তবে এখন আছে কিনা আমি জানি না স্টকে। এগেন চেরি বডি ক্রিম, আমাদের মুখের ক্রিম যেমন ভাইরাল, তেমন আমাদের বডি ক্রিমও ভাইরাল হয়ে গেছে, ধবধবে সাদা করতে পারবে আপনার বডিটাকে। ওকে আপু, বম ফেস ওয়াশ কবে আনবেন? বম ফেস ওয়াশ যে শেষ হয়ে গেছে আমি নিজেও জানতাম না। আমার ফেস ওয়াশ, এত দামি ফেস ওয়াশও আপনারা শেষ করে ফেলেন, তো আমি আবার অর্ডার করছি, চলে আসবে কোরিয়া থেকে, তো চলে আসবে। আপু এটা কি নোরা সুলতানা? হ্যাঁ এটা নোরা সুলতানা ক্রিম। এখন আমি আপনাদেরকে বলবো লাইভ শেয়ারে আজকে 1000 টাকার গিফট ভাউচার দিব, লাইভ শেয়ারে আজকে 1000 টাকার গিফট ভাউচার দিব, ঠিক আছে। ও যেটা বলতেছিলাম, কয়েকটা সেলার বলবে কি লাইভে এসে যে সাপু তো ফিল্টার দিয়ে আসে, আমরা তো ফিল্টার দেই না, পরে ওরা হচ্ছে আবার ফিল্টার দেয় লাইভের মধ্যে। ফিল্টার দিয়ে বলবে কি দেখেন আমাকে কত সাদা লাগতেছে। ওরা ফিল্টার দিয়েও আমার মতো ওদেরকে লাগে না, ওরা লাইভের মধ্যে ফিল্টার দিচ্ছে, ফিল্টার দিয়ে বলতেছে দেখেন আমাকে কত সাদা লাগতেছে। আমি হাসতে হাসতে শেষ, উল্টা ওদেরকে আরো হলুদ কটকুটির মতো লাগতেছে, কটকুটি, ঠিক আছে এরকম। মানে ওরা ফিল্টার দিয়েও আমার মতো নিজেকে দেখাইতে পারে না স্কিন, এমন অবস্থা। মেকআপ মেরে মেরে লাইভ করে, আমার এত হাসি পায়। ভাই তোরা চুপ থাক, আমাকে নিয়ে বেশি বললেই কিন্তু কাস্টমার বেড়ে যায় আমার, ঠিক আছে। কারণ আমি যে পরিমাণে কাস্টমারের সাথে দেখা করি, কাস্টমার আমার হাত ডোলে ডোলে দেখে বাস্তবে দেখা হইলে। সো দেখা যায় অন্যান্য সেলারদের যে 2-5টা কাস্টমার আছে না, ওরাও আমার কাছে চলে আসে, সো ওদেরই লস, আমাকে নিয়ে বলা মানে ওদেরই লস, ঠিক আছে। কিউটা আপু তোমার কাছে শুনেছি, থ্যাংক ইউ আপু। রূপের পানি ব্যবহার করলে কি ব্ল্যাক হেড চলে যাবে? হ্যাঁ সোনামণি আপু, কারণ রূপের পানিটা হচ্ছে মুখের গর্ত টাইট করে, অ্যাট দ্য সেম টাইম মুখের দানাগুলোকে বের করে ফেলে, সেটা আপনার যে কোনো দানা হোক, কালো দানা সাদা দানা, ঠিক আছে। রূপের পানি কাজই হচ্ছে আপনার মুখের সব দানাকে বের করে ফেলা, মুখের ব্রণকে বের করে ফেলা, এই যে এটা। এবং স্কিনে যে আমি যে লাইট ফেলতেছি দেখেন আমার মুখে কোনো দানা দেখা যাচ্ছে না, এরকম আপনার মুখে কোনো দানা দেখা যাবে না। আপনার 12 বছর 10 বছর 50 বছরের দানা বের করে ফেলবে পার্মানেন্ট, এবং আপনার যে দানাটা চলে যাবে সেই দানাটার ব্যাক করবে না, এবং আপনি মুখের গর্ত টাইট করতে পারবেন, যেটা হচ্ছে ওপেন পোর্স, মানে লোমকূপ যাদের বড় বড়, ঠিক আছে। দেখবেন লোমকূপটা আমার মতো দেখা যাচ্ছে না, ঠিক আছে। সপ্তাহে 3 দিন জাস্ট এইভাবে করে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন, রেগুলার স্প্রে করা যাবে না, সপ্তাহে 3 দিন স্প্রে করতে হবে। যারা পার্মানেন্ট ফর্সা হতে চান, আমি বলছি যে আজকের লাইভটা আপনাদের জন্য বেস্ট হবে। এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম। আমি আজকে আপনাদেরকে একটা টিপস বলবো, আমি নিজে কিন্তু কালো থেকে সাদা হয়েছি হচ্ছে নাইট ক্রিম মেখে, হ্যাঁ। এখন আমার এই লাইটের দরকার নেই, আমি মুখের নিচে ভাবে লাইট মারি না, আমাকে আরো কালো লাগে সত্যি।
সত্যি কথা আপু, আমি দেখছি ওই মেয়েটাকে, নাক মোটা, নাম বলবো না ওই পেজের। থাক আপু, আমি কাউকে ছোট করতেছি না, নাক মোটা মুখ মোটা এটা আমি বলতেছি না, এটা আপনারাই আমরা এসে বলেন যে আপু ওই সেলার থেকে আপনি বেশি সুন্দর, অনলাইনে নাকি আমি বেশি সুন্দর, এটা আপনারাই বলেন। কিন্তু আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, অনেক মোটা মোটা সেলার আছে লাইভে এসে স্লিমিং প্রোডাক্ট সেল করে, আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু তারা আমাকে নিয়ে কেন বলে, আমি তো এটাই বুঝি না, আমি তো ওদেরকে নিয়ে পড়ে থাকি না, আমার তো টাইমই নাই আপু। আমি রান্না করার টাইম পাই না, হাত পুরাই ফেলি জামাইয়ের, সেখানে আমি ওই হেটার্সদেরকে নিয়ে আমার পড়ে থাকলে হবে? রান্না করারই টাইম পাই না জীবনে, রান্না করি হচ্ছে বছরে একবার, আর রান্না করতে যাই জামাইয়ের হাত পুরাই ফেলি, আমার হাত পুরাই ফেলি, ঠিক আছে, এমন কাহিনী হয়ে যায় একটা। আমি আসলেই টাইম পাই না রিয়েলি, কারণ আমার প্রোডাক্টগুলো স্পেশাল, আমার প্রোডাক্ট নিয়ে মানে মানুষের সাথে মিটিং করতে করতে আমার সারাদিন চলে যায়। আপনি তো শ্যামলা ছিলেন, কালো না, আমি কালো কুচকুচা ছিলাম, আমি জন্মগত শ্যামলা মেয়ে, কিন্তু বাচ্চা হওয়ার পরে আপু প্লিজ এই কারো কথা এখানে কমেন্ট করবেন না, ঠিক আছে আপু। আমি বডি ক্রিম নেওয়ার জন্য সন্ধ্যায় টাকা পেমেন্ট করছি, তুমি একটু দেখো আপু, দেখবে আমার মডারেটর দেখবে। আপু সুন্দরী বউ কম্বো নিব, সুন্দরী বউ কম্বোটা শেষ মনে হয়, আজকে রাতে শেষ হয়ে যাবে সুন্দরী বউ কম্বো, সবাই পছন্দ করছে। আচ্ছা কতজন ভিউয়ার দেখতেছে আমাকে, কতজন ভিউয়ার দেখতেছে? আমি কিছুই দেখতেছি না। 1.2K, ওয়াও। রিপোর্টে কাজ হচ্ছে না আপু। আপু যার নতুন শ্যাম্পুটা আমি কালকে অর্ডার করছি চট্টগ্রাম থেকে, আপু চট্টগ্রামে পাবেন 2 দিন পরে। অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলতেছিলাম, পার্মানেন্ট ফর্সা হওয়ার কথা কি আমাকে বলতে দিবেন? আমি আপনাদের কমেন্ট পড়তে পড়তেই দেখেন আমার এত কাস্টমার, কমেন্ট পড়তে পড়তে আমার দিন পার হয়ে যায়, আমি কে কি কোন হেটার্স আমার নিয়ে পড়ে আছে সেটা আমার দেখার কোনো মানে টাইমই নেই, ঠিক আছে আপু। অর্ডার করছি, পেমেন্ট করছি, বাট কোনো আনসার দেয় না, দিবে। আচ্ছা যারা পার্মানেন্ট ফর্সা হতে চান আমাকে ফলো করবেন। আমি কালো থেকে ফর্সা হয়েছি হচ্ছে নাইট ক্রিম মেখে, আমি জন্মগত শ্যামলা একটা মেয়ে, এবং আমি হওয়ার পর, বাচ্চা হওয়ার পর নিগ্রো হয়ে গেছিলাম, আমার প্রথম বেবি হওয়ার পরে আমি টোটালি নিগ্রোদের মতো হয়ে গেছিলাম, ঠিক আছে। আপনার ভাইয়া ভালো আছে, হাতে ঠোসা পড়ে নাই, আপনারা অনেক দোয়া করছেন, আমি অবাক হয়ে গেছি যে এরকম গরম পানি হাতের মধ্যে পড়ছে কিন্তু ঠোসা পড়ে নাই, রিয়েলি ঠোসা পড়ে নাই, আলহামদুলিল্লাহ। ঠোসা পড়লে আমার অনেক কষ্ট লাগতো, সত্যি কথা, ঠোসা পড়ে নাই, একটা চামড়া হয়েছে কালো, মানে পোড়া চামড়া, সেটা উঠে যাবে, ঠিক আছে আবু। তুমি আমারটা পড়া পড়তেছি, যেটা বলতেছি যে যারা পার্মানেন্ট ফর্সা হতে চান, আমি কালো থেকে ফর্সা হয়েছি নাইট ক্রিম মেখে। ফর্সা হয়ে যাওয়ার পর আমি কিন্তু কোনো নাইট ক্রিম ইউজ করি নাই, আমি লাইভেও বলি, দেখবেন আমি নাইট ক্রিম ইউজ করি না। আমার মতো সেলার কয়জন আছে যারা লাইভে এসে বলবে যে আমি নাইট ক্রিম মাখি না, কিন্তু আমার নাইট ক্রিম কিন্তু ভাইরাল, কিন্তু তারপরও আমি ইউজ করি না কেন, আমি বলে দিচ্ছি। আমি ফর্সাকারি জুস খাই, লাইভে রিপোর্ট মারতেছে। আচ্ছা আমি ফর্সাকারি হচ্ছে জুস খাই, ফর্সাকারি জুস খাওয়ার কারণে আমি জানি যে জুস খেতে খেতে দেখেন আমার বডি কি পরিমাণে সাদা হয়ে গেছে, আমার বডি, আমার কান, আমার মাথা থেকে শুরু করে আমার পা পর্যন্ত, হাত, আমার সবকিছু কিন্তু ভিতর থেকে সাদা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি জানি যে জুস খাওয়ার পাশাপাশি যদি আমি নাইট ক্রিম মাখি এটা এক্সেস হয়ে যাবে, এক্সেস কোনো কিছুই ভালো না। আমি যদি এখন একদম ধবধবে সাদা হয়ে যাই, লাইভে আমাকে দেখে মানুষ ভূত বলবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এই কালারটাকে ধরে রাখতে চাই, এজন্য আমি নাইট ক্রিম মাখি না। যারা জুস খেতে পারতেছেন না, বা যারা হচ্ছে এত লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করতে পারতেছেন না, তাদেরকে আমি বলে দিচ্ছি, আমি প্রথম কম টাকার মধ্যেই কিন্তু ফর্সা হয়েছে, আমি কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ফর্সা হই নাই, জাস্ট আমার ফেসটাকে আমি সাদা করছিলাম নাইট ক্রিম মেখে। আমার কয় টাকা খরচ হয়েছে? 2-3 হাজার টাকার মতো খরচ হয়েছে। সো আমি আপনাদের বলে দিই, আপনারা যখন আমার নাইট ক্রিমটা মাখবেন, নোরা সুলতানা, এটা হচ্ছে তুরস্কের একটা ক্রিম, এটা আমাদের এত ভাইরাল বলার বাইরে, ঠিক আছে, এটা নিয়ে আমার বলতেই হয় না, এটা রিস্টক হয়েছে দেখে আমি আজকে লাইভে দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে, মানে আজকে আমাদের নতুন লট আসছে আবার, এটা আমার স্টকে থাকেই না। এটা তার্কির একটা প্রোডাক্ট, তুরস্কের একটা ফর্সাকারী প্রোডাক্ট, যেটা দুবাই এবং তার্কি মেয়েদের সিক্রেট। আমি বারবারই বলছি যে দুবাই এবং তার্কি মেয়েদের স্কিন কিন্তু লাল হয়ে থাকে, ওরা সাদা হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য ওরা কিন্তু এই ধরনের নাইট ক্রিম ইউজ করে, দুবাই আর তার্কিশ মেয়েরা, ঠিক আছে। এখন বলবেন যে নোরা সুলতানা তাহলে কি তার্কিশ মেয়েরা ইউজ করছে বা দুবাই মেয়েরা ইউজ করছে, আপনারা বলেন না কেন, কোশ্চেন করবেন আমাকে। ওরা আমারটা ইউজ করে নাই, বিকজ এটা যে কোম্পানি বানায় সে কোম্পানিটা বিভিন্ন দেশের জন্য ফর্সাকারী ক্রিম বানায়। সো সেটা আমি না বলি, এটা আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার জন্য, মানে এই ক্রিমটা শুধু আমার জন্য, বাংলাদেশি মানুষের জন্যই বানায়, যাতে সাবু শপের কাস্টমাররা সাবু আপুর থেকেও সুন্দর হয়ে যায় বেশি এবং অনেক সাদা যাতে হতে পারে। কিন্তু ওরা আরো প্রোডাক্ট বানায়, ম্যানুফ্যাকচারার কোম্পানি কিন্তু একটা প্রোডাক্ট বানায় না, ম্যানুফ্যাকচারার কোম্পানি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট বানায়, ইভেন ওরা ওলে কোম্পানিরও প্রোডাক্ট বানায়, ঠিক আছে, সেটা আমরা না বলি। সেরকম অনেক মানে ভাইরাল প্রোডাক্ট আছে যেগুলো ওরা বানায়, ওরা ম্যানুফ্যাকচারার কোম্পানি। আমার জন্য আমি খুবই লাকি
যে আমার জন্য এই প্রোডাক্টটা বানায়, আর তারা আমাকে অনেক পছন্দও করে, সত্যি কথা যেটা। সো এই জন্য আমি আসলে এমন এমন কোম্পানির সাথে কাজ করি যারা আমার ডিমান্ড ফুলফিল করতে পারবে, আমার আপু জানদেরকে অনেক বেশি সুন্দর করতে পারবে এবং আমিও সাথে অনেক সুন্দর হতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম, এটা ভাইরাল নাইট ক্রিম। রেগুলার আমাদের ফেস ওয়াশ অথবা আমাদের সাবান দিয়ে আপনারা ফেসটাকে ভালো মতো ধুবেন, আমাদের সাবান অথবা আমাদের ফেস ওয়াশটা দিয়ে আপনি ভালো মতো মুখটা ধুবেন, ধুয়ে তারপরে আপনি আমাদের নোরা সুলতানা ক্রিমটা লাগাবেন রাতের বেলা। ইটস এ নাইট ক্রিম। নাইট ক্রিম লাগানোর নিয়ম হচ্ছে ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাতে হবে। আমি নিজেও আগে কি করতাম, আমার বাবু ঘুমাইতো, ঘুমানোর পর সাথে সাথে আমি মুখটা ধুইতাম, মুখ ধুয়ে তারপরে আমি কি করতাম, দৌড় দিয়ে বিছানায় ঘুমাইতে চলে যেতাম। আর দেখতাম কি আমার মুখ এক এক জায়গায় এক এক রকম হয়ে গেছে। রিয়েলি আমি দেখতাম আমার এই জায়গা বেশি সাদা হয়ে গেছে, এই জায়গা কালা। কারণ কি জানেন, আপনি যে ঘুমাইতে যাচ্ছেন বালিশের মধ্যে সব লেগে যাচ্ছে, আপনি তো মনে হচ্ছে আমার স্কিনের মধ্যে আমি মাখন ডলতাছি, আমার স্কিন একটা পাউরুটি মনে হচ্ছে, সাদা পাউরুটি। কতদিন পর আমি যে এটার লগে মানে আমার ব্রেকআপ চলতেছে, আমার নাইট ক্রিমের সাথে ব্রেকআপ চলতেছে, এটার সাথে আমি আবার প্রেম করতেছি, মিল হয়ে গেছি। আমি আজকেই মাখতেছি, আর মাখবো না, কারণ আমি সাদা হয়ে যাব, কারণ আমি আর সাদা হতে চাই না। আমার এই কালারটাই ঠিক আছে, লাইভে কিন্তু এটাই ঠিক আছে, এর থেকে বেশি সাদা হলে আমাকে লাইভে ভালো লাগবে না। পরে বলবে রিয়েলি আমি মনে হয় সার্জারি করে মুখের চামড়া টামড়া উঠাইয়া আমি সাদা হয়েছি, এত সাদা হয়েছি কেমন, তাই বিশ্বাস করতে চায় না এখন আমি যে সাদাটা, তাই মানুষ বিশ্বাস করতে চায় না, মানে হেটার্সরা, ঠিক আছে, হেটার্সরা, কাস্টমাররা না। ওকে, সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম। এটা আপনি রেগুলার ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন, রেগুলার ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন আমাদের নোরা সুলতানা ক্রিম। কেন? কারণ বালিশে যাতে লেগে না যায় এবং পুরা মুখটা যাতে আমার মতো একরকম যাতে সাদা হয়, পুরা মুখটা যাতে আমার মতো একরকম যাতে সাদা হয়, ঠিক আছে। নোরা সুলতানা ক্রিম আপনাকে হাই লেভেল পর্যন্ত ফর্সা করবে, হাই লেভেল, কোনো লেভেল নাই, কোনো লেভেল নাই। যারা বলেন আপু কতটুকু ফর্সা করবে, যত লাগাবেন তত সাদা হবেন। আমি যেমন এখন যদি চাই যে আমি আরো সাদা হব, তাহলে আমি কিন্তু আরো সাদা হইতে পারবো। লিমিটলেস আপনি সুন্দর হতে পারবেন, কারণ আমরা কিন্তু মানুষ, আমাদের বয়স বাড়বে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, আমরা নানি দাদি হয়ে যাব, কিন্তু তখনও আমরা সুন্দরী নানি থাকবো, সুন্দরী দাদি থাকবো, পাঞ্চি পাবো। আর আমার নাতিপুতিটা আমাদেরকে বলবে ওয়াও দাদি তুমি এত সুন্দর কেন, আমি তো দাদি হব না, নানি তুমি এত সুন্দর কেন, ঠিক আছে। সো সেটার রহস্য হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো লাইফ টাইম আপনাকে সুন্দর রাখবে। তাহলে কি সারা জীবন ইউজ করতে হবে? এই যে পার্মানেন্ট ফর্সার কথা বলছি, পার্মানেন্ট ফর্সা তো মানে সারা জীবন ইউজ করার না, তাই না? কারণ আমি তো সারা জীবন ইউজ করতেছি না, আমি তো নাইট ক্রিম ইউজ করতেছি না। কিন্তু যারা জুস খেতে পারেন না, আমি তো জুস খাই, তো আপনি যদি জুস খেতে না পারেন বা আপনি যদি এত কিছু মাখামাখি করতে না পারেন, আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি, নিনজা টেকনিক শিখাই দিচ্ছি। আমার কাস্টমাররা আমার এই টেকনিকটা এখনো অবলম্বন করে। আমি অনেক কাস্টমারকে সিক্রেট টিপসটা আগে দিতাম, সেটা হচ্ছে যখন আপনি নাইট ক্রিম মেখে ফর্সা হয়ে যাবেন, আপনার মন পছন্দ কালারটা আপনি পেয়ে যাবেন, সেটা আপনি একটাতেই আপনি ফর্সা হতে পারবেন। আমাদের নাইট ক্রিম কিন্তু একটাতেই আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু তারপরেও আমি বলি 3টা ইউজ করতে পার্মানেন্ট রেজাল্টের জন্য, মানে একদম ছেড়ে দিলেও যাতে আপনি কালো না হন। হ্যাঁ আমি বলতেছি ছেড়ে দিলেও যাতে আপনি কালো না হন। এই জন্য আপনি কি করবেন, যখন আপনি 3টা লাগাবেন, 3টা লাগানোর পর আপনি দেখবেন যে আপনি অনেক বেশি সাদা হয়ে গেছেন বা আপনার পছন্দ মতো আপনি ফর্সা হয়ে গেছেন, তখন আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি কি পারবেন আমার মতো পার্মানেন্ট ফর্সাকারী জুস খেতে? আপনি কি পারবেন আমার মতো একদম 100 মানে একদম ঘষা মাজা করতে? আমি তো রেগুলার লাইভে এটা মাখি, ঘষা মাজা করি, এই জন্য আমি কালা হই না। তো যারা এটা পারে না তাদের জন্য আমি বলে দিই, সপ্তাহে 2 দিন 3 দিন, সপ্তাহে 2 দিন 3 দিন আপনি জাস্ট এই ক্রিমটা আপনার মুখে রাতের বেলা লাগাবেন। আপনার একটা ক্রিম তখন 3 থেকে 4 মাসেও শেষ হবে না। এত গরিব তো আমার মনে হয় না, মানে আপনারা যতই বলেন নাইট ক্রিম মাখতে পারেন না, কিনতে পারেন না, এরকম কেউ নাই। যারা আসলে সুন্দর হতে চায় তারা আসলে নিজের জন্য একটা বাজেট রাখে। সো এর থেকে কম দামে আপনি নিজেকে সারা জীবন ফর্সা রাখতে পারবেন না। আমি বারবারই বলতেছি, যদি কম টাকার মধ্যে চান যে সারা জীবন ফর্সা হইতে, সারা জীবন ফর্সা থাকতে, ফর্সা হয়ে যাওয়ার পর সপ্তাহে 3 দিন আপনি জাস্ট 2 থেকে বা 3 দিন, 2-3 দিন, ঠিক আছে, সপ্তাহে 2-3 দিন আপনি জাস্ট নাইট ক্রিমটা টাচ আপ করবেন একটু। মানে এখন যেমন আমি 1 গাদা লাগাইছি, তখন 1 গাদা লাগানোরও দরকার নেই, হালকা একটু টাচ আপ, এভাবে টাচ আপ করলেই হবে, হালকা একটু টাচ আপ করলেই হবে। তখন কিন্তু একটা নাইট ক্রিম আপনার 3 থেকে 4 মাস যাবে, একটা নাইট ক্রিম আপনার 3 থেকে 4 মাস যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কম টাকার মধ্যে পার্মানেন্ট ফর্সা হওয়ার প্রোডাক্ট। আপু ডায়মন্ড জেল আসবে সোনামণি আপু। সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম। এই নাইট ক্রিমটার দাম হচ্ছে 2000 টাকা। এই একটা নাইট ক্রিমই আপনাকে অনেক বেশি ফর্সা করে ফেলবে। তারপরও 3টা লাগাবেন পার্মানেন্টের জন্য, এবং ছেড়ে দিলে যাতে কালো না হন এজন্য সপ্তাহে 2-3 দিন লাগাবেন, ঠিক আছে। আপুর ব্রণের জন্য কোন ক্রিম দিব? ব্রণের জন্য হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন।
পুতুল স্কিন ট্রিটমেন্ট। এই যে পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, এটা লাগানোর একটা আপু আমি অনেক উপকার পাইছি। নোরা সুলতানা নিয়ে আমি আজ পর্যন্ত আমার লাইফে আমার নোরা সুলতানা নাইট ক্রিম আর ডিয়ালাক্স নাইট ক্রিম, এই দুটা নাইট ক্রিমের আমি আজ পর্যন্ত একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই আজ পর্যন্ত, ঠিক আছে। আমার নাইট ক্রিম পুরো ভাইরাল, আমার নাইট ক্রিম নিয়ে এত বলতে হয় না। যারা ফর্সা আমার মতো আরো ফর্সা হইতে চান তারা কিন্তু এভাবে আলতো করে লাগাবেন। হ্যাঁ, এভাবে আলতো করে লাগাবেন। দেখেন আমি কিন্তু ঘষতেছি না, আমি চামচ দিয়ে জাস্ট চামচ দিয়ে মানে রুটির উপরে যেমন মাখন লাগায়, আমার মুখটারে আমার কাছে মনে হচ্ছে একটা রুটি, সো রুটির উপরে আমি মাখন লাগাইতেছি, ঠিক আছে। এটা দেখতেও মাখনের মতো, তুরস্কের মাখন, ফর্সাকারী মাখন, ঠিক আছে। এই যে এইভাবে লাগাবেন, বেশি ঘষবেন না। হ্যাঁ, হাত দিয়েও লাগাইতে পারেন, আমার মতো চামচ দিয়ে লাগাইতে হবে এমন কোনো কথা নেই। আমি অন্য প্রোডাক্ট ধরবো দেখে আমার হাতটাকে নষ্ট করতে চাচ্ছি না, এইভাবে করে আপনি লাগাবেন। হ্যাঁ, আর যদি শ্যামলা বা কালো হন, শ্যামলা বা কালোরা ভুলেও এভাবে লাগাবেন না। শ্যামলা বা কালোরা কিভাবে লাগাবেন, এইভাবে করে ঘষে একদম মিশাই ফেলতে হবে, একদম মিশাই ফেলতে হবে, ঠিক আছে। আপু তোমাকে অনেক সুন্দর, থ্যাংক ইউ। এইভাবে করে ঘষিয়ে একদম মিশাই ফেলতে হবে, ঠিক আছে। আপু প্লিজ বলেন, আপু সোনামণি আপু আমি বলতেছি, আপু সিনথিয়া আপু লাল তিলের জন্য কি করব? লাল তিলের আমরা অনেক সুন্দর রিভিউ পাইছি, সেটা হচ্ছে আমাদের এটা লাগাবেন, আমাদের রাজকুমারী সিরাম লাগাবেন। রাজকুমারী সিরাম না আপু, কোনো অফার নাই। আমি বললাম তো, এরকম ধবধবে সাদা হওয়ার ক্রিম যদি আপনাকে এরকম বাংলাদেশে টেস্ট করা কেউ দিতে পারে, আমি আমার নাম পাল্টাই ফেলবো। বারবারই বলতেছি নাইট ক্রিমের অভাব নাই। কেন আমার নাইট ক্রিমের জন্য মানুষ দোকানে ভিড়ের রেকর্ড করে, ঠিক আছে। কেন ভিড়ে রেকর্ড করে? বিকজ আমাদের নাইট ক্রিমগুলো সেফলি আপনাকে সাদা ফর্সা করবে, সেফলি। কারণ আমি নিজেই কতটা হেলদি স্কিন আমার, আপনারা তো দেখতেই পারতেছেন। আমি এতটাই কনফিডেন্ট যে আমি কাস্টমারের সাথে দেখা করতে গেলে আমি নিজে টুকটাক সেজে যাই। কেন আমি কি পারতাম না পার্লারে গিয়ে একদম মানে ইচ্ছা মতো মেকআপ দিয়ে, মেকআপ দিলে তো বুড়ি থেকে ছুটি হয়ে যায় মানুষ, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর মেকআপ আর্টিস্ট আছে, বাংলাদেশি অনেকে আছে, আমি নাম বলবো না, জাহিদ খান আছে, অনেকে আছে যারা কিনা আপনার একদম চেহারাই চেঞ্জ করে দিবে, এত সুন্দর করে ফেলবে আপনাকে মেকআপ করে, ঠিক আছে। কিন্তু আমি নিজেই আমি এতটাই আমার স্কিন ভালো, আমি এতটাই সুন্দর হয়েছি আমার প্রোডাক্ট দিয়ে, আমি কাস্টমারের সাথে দেখা করতে গেলে আমি নিজে যা পারি টুকটাক সেজে যাই, ঠিক আছে। আমি ওই যে পার্লারে গিয়ে সাজি না অন্যান্য সেলারদের মতো, কারণ আমি জানি আমার স্কিন সুন্দর। আমার সাজ যদি ভালো নাও হয় তাও কাস্টমাররা বলতে বাধ্য হবে যে না সাবু আপু আগে কালো ছিল এখন অনেক সাদা হয়ে গেছে। আমার হাত দেখেই তো কাস্টমাররা ক্রাশ খায় যে আল্লাহ সাবু আপু কত কালো ছিল কত সাদা হয়ে গেছে। তো এই জন্য আমি কিন্তু নিজেই যা পারি মানে সাইজা যাই কাস্টমারদের সাথে দেখা করতে। আপু আমার মুখে ব্রণ আছে, গর্ত আছে, কি ব্যবহার করব? মুখে ব্রণের গর্ত দুইটা একসাথে রিমুভ করতে পারবেন, সেটা হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট দিয়ে। পুতুল স্কিন ট্রিটমেন্ট আপু এটা হচ্ছে আমাদের 25 গ্রাম, কিন্তু এবারেরটার মধ্যে আপনি একটু বেশিই পাবেন। এটা আপনি যখন ইউজ করবেন আপনি দেখবেন 1 মাসেও আপনার শেষ হবে না, 1 মাসেও শেষ হবে না। 1 মাসের মধ্যে আপনি এটা মানে আপনার মন জয় করে ফেলবে, 1 মাস যাবে। ওকে, আগেরটা যেত হচ্ছে 21 দিন, আমি বলে দিই আগেরটা 21 দিন যেত, বাট এবার এটা 1 মাস যাবে। আমাকে তো চিকন লাগতেছে কেন, একটু জুম করি। এবার এটা হচ্ছে 1 মাস যাবে। আপু তুমি এমনিতেই সুন্দর, থ্যাংক ইউ আপু। আপনাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন 7টা দোকান আপু। ব্রণ উঠে, ব্রণের দাগ উঠে, আচ্ছা বলতেছি। সো এটা আপনারা যারা কালো বা শ্যামলা তারা কিন্তু ঘষে মিশাই ফেলতে হবে, ঠিক আছে। এইভাবে ঘষে দেখাচ্ছি, এইভাবে ঘষে মিশাই ফেলতে হবে, আলতো করে লাগালে কিন্তু হবে না, ঘষে ফেলতে হবে। একদম মানে একদম মিশবে না, একদম মিশবে না, যেহেতু এটা নাইট ক্রিম। কিন্তু ট্রাই করবেন একদম এভাবে ঘষে ঘষে মিশানোর। 2 মিনিট ঘষলেই হয়ে যাবে, 2 মিনিট একটু ঘষা মাজা করলেই স্কিনে আপনার ঢুকে যাবে, ঠিক আছে। কিন্তু ফর্সারা ভুলেও ঘষবেন না, ফর্সারা ঘষবেন না। ফর্সারা এই যে এই পাশে যেমন আমি আলতো করে লাগাইছি এইভাবে করে আলতো করে লাগাবেন, ঠিক আছে। দাম হচ্ছে 2000 টাকা। এটা মেড ইন টার্কির প্রোডাক্ট। টার্কিতে যেতে আসতেই কত টাকা লাগে জানেন? টার্কির প্লেন ফেয়ার কত। সো আমি আপনাদেরকে তুরস্ক থেকে এরকম একটা ফর্সাকারী নাইট ক্রিম এনে দিছি। এটা আমি 2 বছর 3 বছর থেকে সাকসেসফুলি সেল করতেছি, আজ পর্যন্ত একটাও কোনো ব্যাড রিভিউ পাই নেই। যখন এটা থাকে না আমার বিজনেস ডাউন হয়ে যায়, মানে আমার কিছু কিছু প্রোডাক্ট যখন থাকে না তখন আমার হচ্ছে অর্ডারই আসে না, এমন একটা কথা। এগুলো ছাড়া আমি অচল, আমার এত পরিমাণে অর্ডার থাকে এই প্রোডাক্টগুলোর। আপু আমার মুখে তিল আছে, কি ইউজ করবো? মুখে লাল তিল, কালো তিল, মেস্তা, আপনার ব্রণের দাগ সব চলে যাবে আমাদের হচ্ছে এটা দিয়ে, আমাদের হচ্ছে রাজকুমারী সিরাম দিয়ে, রাজকুমারী সিরাম দিয়ে। আপু বডি ক্রিম দিলে তো সকালে গোসল করে ফেলতে হবে, তবে রাতে বডি ক্রিম দেওয়ার আগে কি আবার সাবান দিয়ে বডি ওয়াশ করে নিতে হবে? আর দিনে বডিতে হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন করছেন। আমার বডি ক্রিমটা কম আছে দেখে আমি লাইভে দেখাচ্ছি না। আমার এই বডি ক্রিমটা এখন অনেকে নকল করতেছে, দেখেই বমি, আপনাদের দেখেই বমি পাবে, ঠিক আছে। আমার এই বডি ক্রিমের যে লুক, ভিতরের যে ক্রিম দেখেই মানুষ 2000 লাইক দিছে খালি ছবি দেখে, বুঝেন। এরকম ভাইরাল বডি ক্রিম আমি দেখিনি অনলাইনে কারো হয়েছে, ঠিক আছে। এখন আমার এই পিঙ্ক কালার বডি ক্রিম অনেকেই নকল করতেছে, কিন্তু ভাই ওদের ক্রিম দেখে আপনার বমি পাবে, ঠিক আছে।
আপনার হাতেরটা কি দাগ যাবে? হ্যাঁ, আমি বলে দিই, নোরা সুলতানা ক্রিম শুধু ধবধবে সাদা করবে না, নোরা সুলতানা ক্রিমে আপনার ব্রণের দাগ যাবে, নোরা সুলতানা ক্রিমে আপনার মুখের ছোপ ছোপ দাগ যাবে। আপনার এক এক জায়গা যদি এক এক রকম থাকে, মুখে কালো কালো দাগ থাকে, এক জায়গা সাদা এক জায়গা ফর্সা থাকে, বা কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, সেটাকে তুলে বের করে ফেলবে। নোরা সুলতানা আমাদের এবারেরটা হচ্ছে আপডেট হয়েছে ঈদের কারণে, সো এবারেরটা দাগও যাবে বেশি, ফর্সাও হবেন বেশি। লাইক আপনি ফর্সার পাশাপাশি দেখবেন যে আপনার ফেসের হচ্ছে দাগও চলে যাচ্ছে, প্লাস আপনি ফর্সাও হতে পারতেছেন। ঠিক আছে, যে কোনো দাগ, সেটা ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ। আপু স্লিমিং জুস কবে আনবে? আপু আসবে, সবই আসবে সোনামণি আপু। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বডি ক্রিম, আমি আর ইউজ করি নাই। ওপেনিং এর জন্য আমি যা ইউজ করছিলাম একটার বেশি আমি ইউজ করি নাই, তাও একটা শেষও করতে পারি নাই আমি। ঠিক আছে, এত সাদা করে ফেলে এটা, আমি নিজে ভয় আর মাখতেছি না, কারণ লাইভে আমার মুখের সাথে হাত মিলতেছিল না মাঝখানে। এখন কিন্তু দেখেন, এই যে একদম লাইভ চ্যালেঞ্জ, আজকে অনেকদিন পর আমার ফেস গলা হাত একরকম লাগতেছে। ঠিক আছে, এই দেখেন ফেস গলা হাত একরকম লাগতেছে, মানে আমার কিন্তু মাঝখানে মুখের সাথে হাত মিলতেছিল না, এখন আমার মুখের সাথে হাত মিলতেছে, মানে মুখটা আবার আমি একটু ফর্সা করছি। এখন আমি আর চাচ্ছি না বডি ক্রিম মাখতে, বডি ক্রিমটা মানে মারাত্মক কাজ করে, এত পাওয়ারফুল। আজ পর্যন্ত এরকম পাওয়ারফুল বডি ক্রিম আপনাকে কেউ দিবে না। কেন? কারণ আছে, কারণ এটার সাথে আমি সাবানও দিয়ে দিচ্ছি, আবার এটার সাথে আমি আবার একটা সিরাম দিয়ে দিচ্ছি। এজন্য সিরামটা মিলানোর পর এরকম গোলাপি কালার হয়ে যায়। এটা স্টকে নাই দেখে আমি এত বলতে চাচ্ছি না, তারপরে একটু বলে দিলাম যে কিভাবে লাগাবেন। রাতে লাগাবেন ঘুমানোর আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে লাগানোর পর সকালে উঠে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপনি হাতে লাগালে জাস্ট হাতটা ধুয়ে ফেলবেন। ঠিক আছে, যেমন আমি আজকে গোসল করি নাই, যখন আমার গোসল করতে মন চায় না তখন আমি কি করি, চুল মানে মাথায় পানি ঢালি না, জাস্ট শরীরে পানি ঢালি। ঠিক আছে, কারণ শরীরে আপনার যারা একটু ফর্সা হতে চান তারা রেগুলার একটু গোসলটা মানে করতে হয়। রেগুলার আপনাকে অ্যাটলিস্ট আপনার হাত, গলা, পা ধুইতে হবেই, যে জায়গাগুলো আপনি ফর্সাকারী ক্রিম মাখতেছেন। হ্যাঁ আপু, অনেক কিউট আপু, আপনি অনেক আচ্ছা, থ্যাংক ইউ ভিটামিন হেয়ার অয়েল। আচ্ছা, জানি না এত বড় নাম। আপু মুখের কালো দাগ, চোখের নিচে কালো দাগ, ব্রন, ব্ল্যাক হেয়ারস কোনটা ইউজ করবো? মুখের কালো দাগ রিমুভ করে ফর্সা হতে চাইলে আপনি এটা লাগাবেন, আমাদের হচ্ছে নোরা সুলতানা লাগাবেন। কালো দাগ রিমুভ করে যদি আপনি ফর্সা হতে চান, ঠিক আছে, কালো দাগ রিমুভ করে যদি ফর্সা হতে চান তাহলে এটা লাগাবেন। আর যদি বলেন ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ব্রণের গর্ত আছে, সেটাকে রিমুভ করে ফর্সা হতে চাই, তাহলে আপনাকে ট্রিটমেন্ট ইউজ করতে হবে, পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করতে হবে। পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করতে হবে। আমি খালি এক হাতে চুরি পরি কেন? হাতে পরি। আপু তোমার মতো একটা বোন থাকলে আমি অনেক খুশি। আমি তো আপনার বোনই আপু যান, রাতের তারা আপু যান। আপু কখনো নাইট ক্রিম ইউজ করি নাই, সাজেস্ট করো ভালো একটা ক্রিম, বুঝি নাই। আপনি অবশ্যই আমার নাইট ক্রিম একটা কাজ করবেন, আমার দোকানে আসলে আপনি ইয়ে করতে পারবেন, সচ করতে পারবেন, যেটা অন্য কোনো দোকানে আপনাকে দিবে না। আপনি একটু নিয়ে আপনি কানের নিচে দিয়ে দেখবেন আপনার স্যুট করে কিনা, এটা কেউ দিবে না আপনাকে, জাস্ট আমি দেই। আমার প্রোডাক্ট এত দাম, তারপর আমি মানে সচের হচ্ছে ব্যবস্থা রাখছি, মানে টেস্ট করার ব্যবস্থা রাখছি। ঠিক আছে, আপনি গানের নিচে দিয়ে দেখতে পারবেন আপু, সেটা দোকানে, অনলাইনে তো হবে না, দোকানে। আপু চুল পড়ে যায়, চুল পড়ে যাচ্ছে, আপনি হচ্ছে আমাদের এই শ্যাম্পুটা লাগাবেন, সিন্ড্রেলা শ্যাম্পু। সিন্ড্রেলা শ্যাম্পু লাগাবেন। সিন্ড্রেলা শ্যাম্পুতে আপনার চুল আমার থেকেও বেশি ঘন হয়ে যাবে, আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে। শ্যাম্পু দিয়ে নতুন চুল গজানো যায়। শুনেন, সময়টাকে কাজে লাগাবেন, গোসল তো করতেই হয়, সো ওয়াই নট এমন একটা শ্যাম্পু যেটা দিয়ে আমার চুল গজাবে। ঠিক আছে, আপনার চুল ঘন হবে, যে জায়গাগুলো চুল কম সে জায়গায় চুল গজাবে। ঠিক আছে আপু, অর্ডারের নিয়মটা বলেন। অর্ডার হচ্ছে আপনি ইনবক্সেও করতে পারেন, অথবা আপনি আমাদের দোকানে এসেও অর্ডার করতে পারেন। ঠিক আছে, গরম লাগতেছে না, অনেক গরম লাগতেছে তো স্টাইল মেয়েরা আমি টুপি পরছি, খাইমে গেছি। অনেক টুপি আনছে আমার জামাই, কিন্তু আমার গরম লাগে, এসি ছাড়তেছি। আপু আমি জন্মগত সাদা ফর্সা, মুখে লাল বাদামি তিল আছে, তাহলে তো আপনার এত টাকা খরচই করতে হবে না, আপনি খালি সিরাম লাগাবেন। সিরাম লাগাবেন, রাজকুমারী সিরাম, আর একটা ফেস ওয়াশ লাগাবেন। যদি আপনি এটা কিনতে পারেন আপনি তো সুপার লাকি, কারণ আমাদের এই ফেস ওয়াশটা অ্যাওয়ার্ড পাইছে। দাগ চলে যায়, ঠিক আছে, দাগ চলে যায়, ব্রণ চলে যায়, ব্রণের দাগ চলে যায়, লাল তিল চলে যায়, মেস্তা পর্যন্ত চলে যায়। বিশ্বাস হয় না, না মাখলে বুঝবেন না। ঠিক আছে, ফেস ওয়াশ। ঠিক আছে, তোমার মতো ইয়াং অ্যান্ড ডল হইতে হইলে আপু, ইয়াং ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনি কি চান আপনি সিলেক্ট করেন। আপনি ফর্সা হইতে চান, আমি ফর্সাকারী প্রোডাক্ট দিব। ইয়াং ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যেমন আমি আগে খালি ফর্সা করতাম, আমার জামাই আমার আজকেও বকা দিতেছে, বলতেছে তুমি খালি লাইভে খালি ফর্সা নিয়ে থাকো, তুমি যত ইয়াং হইছো, এত চিকন হইছো, এগুলো বলো না। আমরা এগুলো তো জানি আপুরা, ঠিক আছে, কিন্তু ফর্সাটার প্রতি আমার একটু নেশাটা বেশি, দেখি আমি ফর্সা বেশি বলি। তো আগে আমি খালি ফর্সা করতাম, এখন আমার মানে ফর্সা হয়ে যাওয়ার পরে এখন আমি
আমার বয়স তো 35, সো এখন আমি কেমনে ইয়াং থাকবো আমি এটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি। সো ইয়াং থাকার জন্য আপনাকে কোরিয়ান খাজানা ইউজ করতে হবে, কোরিয়ান খাজানা, ঠিক আছে? কোরিয়ান খাজানা ছাড়া আপনি কিন্তু ইয়াং হতে পারবেন না, রিয়েলি। একমাত্র কোরিয়ান খাজানাই একদম আমার মতো বেবি ফেস করবে। বেবি ফেস বুঝেন, মানে আমার বয়স বোঝা যায় না, তরুণী মেয়েদের টিনেজারদের মতো লাগে এরকম। আমার মানে লুকটাই কিন্তু এরকম, ঠিক আছে? আপনি দেখবেন যে আমার বয়সী যারা আছে 35, আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে যখন আমি দাঁড়াই বা তাদের এরকম আমার এইজের অনেক মানুষের সাথে যখন আমি দাঁড়াই তখন কিন্তু আমাকে ইয়াং লাগে। আমি অনেক মানুষের সাথে লাইফে দেখা করছি, অনেক নায়িকাদের সাথেও দেখা করছি, এটা আপনারাই বলেন। আপু তুমি কি 2 ডিজাইনের কানের দুল পরছো নাকি? না, আমি 2 ডিজাইনের কানের দুল পরি না, এটা হচ্ছে উঠে আসে উপরে। আপু ফাঙ্গাল একনির জন্য কি করব? ফাঙ্গাল একনির জন্য আপনি এই শ্যাম্পুটা মুখে লাগাবেন। বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই, চাপা মনে করেন না আপু, চাপা মনে করেন না। কিছু কিছু কথা না লাইভে বলতে আমার নিজেরই হাসি লাগে। রিয়েলি এই শ্যাম্পুটা আপনি মুখে লাগাতে পারবেন ফাঙ্গাল একনিতে, ফাঙ্গাল একনিতে, ঠিক আছে? আমার কোরিয়ান খাজানা এখানে নাই, সব কোরিয়ান খাজানা আমি কাঁচাই কুচাই, মানে লাইভে যেটা মানে দেখাইতাম, লাইভে যেটা দেখাইতাম, কারণ কোরিয়ান খাজানা তো অনেক দাম, আমার কাছে ওইটা অনেক দাম, সত্যি কথা। তো কোরিয়ান খাজানা আমি লাইভে যেটা দেখাইতাম সেটাও আমি নিয়ে গেছি ওই পাশে, দাঁড়ান নিয়ে আসি। এই যে কোরিয়ান খাজানা। হ্যাঁ, আমার উত্তরাতে তো ভিড়ের রেকর্ড হয়েছে আপু, উত্তরাতে ভিড়ের রেকর্ড হয়েছে। আশেপাশের দোকানদার মানে আশেপাশের আশেপাশের মার্কেট থেকে লোক আসে আমাদেরকে অফার দেয় তাদের দোকান মানে তাদের মার্কেটে চলে যাওয়ার জন্য। আবার তাদের মার্কেটে কিছু সেলার আছে, তারা আবার আমাদের পিছনে লাগে, এমন ঘটনা, বহুত ঘটনা ঘটতেছে। আশেপাশে একটা মার্কেট আছে নাম করা আমাদের উত্তরা উস্করের পাশে, ঠিক আছে? আপনারা বুঝে যাচ্ছেন কোনটা। ওই মার্কেট থেকে মানে সপ্তাহে 7 দিনই তারা আসে আমাদের দোকানে, এসে বলে যে 1 বছরের টাকা লাগবে না, 1 বছরের অ্যাডভান্স লাগবে না, এরকম বলে। আমাদেরকে নিয়ে ট্রাই করতেছে ওদের মানে ওদের মার্কেটে। কিন্তু ওদের মার্কেটে আবার আরো কিছু সেলার আছে আমাদের মতো, তো ওদের নাকি সেল হয় না, ঠিক আছে? ওরা আবার আমাদের পেছনে লেগে থাকে, এমন কথা। আপু ডিলাক্স স্কিন কবে আসবে? ডিলাক্স স্কিন কবে আসবে আপু? ডিলাক্স 5D আসবে আপু। কোরিয়ান খাজানা কিভাবে ব্যবহার করবো সোনামণি আপু? ব্রাউন স্টাডি, আচ্ছা। আপনি হচ্ছে এটা জাস্ট কি করবেন, সকালে একবার, সন্ধ্যা একবার, অথবা রাতে একবার, সকালে একবার আপনি জাস্ট মুখে স্প্রে করবেন। আমি কপালে ইউজ করে দেখাই, আমার কপালে কিন্তু অলরেডি দেওয়া আছে। আমার কপাল দেখে মনে হচ্ছে না যে আমি সার্জারি করছি। দিনে দিনে কিন্তু আমার স্কিনটা এত টাইট হয়ে যাচ্ছে, দেখে মনে হয় যেন আমি সার্জারি করছি, ঠিক আছে? কারণ আমি ইউজই করতেছি সার্জারির মতো প্রোডাক্ট। এটার কাজই হচ্ছে সার্জারির মতো সুন্দর করা, এটার দাম এজন্যই বেশি। আপনি ইনস্টাগ্রামে দেখবেন ভলিউম টক্স লিখে সার্চ করবেন, এটা নায়ক নায়িকারা ব্যবহার করে, কোরিয়ান জাপানিজ সেলিব্রিটিসরা ব্যবহার করে, ঠিক আছে? ভিয়েতনামেও এটা ব্যবহার করে অনেকে, অনেক নায়িকারা ব্যবহার করে, ঠিক আছে? কিভাবে ব্যবহার করবেন আমি অলরেডি একবার দিছি, এখন দিলে আরো আমার কপাল আরো টাইট লাগবে, পরে মনে হবে আমি সার্জারি করছি। তারপরেও দেখাচ্ছি, চুলটা বাদলে ভালো হইতো, দেখাচ্ছি, ওয়েট। আজকে আমি গোসল করি নাই, উফ শীতের মধ্যে আমার না মানে মাথায় পানি দিতে মন চায় না, চুলে জট লেগে আছে। আপনার মতো সুন্দর, আচ্ছা আমি মুখে নোরা সুলতানা যে এতক্ষণ দিয়ে রাখলাম, আমি তো সাদা হয়ে যাব, কপাল তো কালো থাকবে, কি একটা অবস্থা। রিয়েলি আমাদের নাইট ক্রিম অনেক সুন্দর করে। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টাও মুখে রাখতে পারেন, মনে করেন এমনি দুষ্টামি করে আপনি 1 ঘন্টা করে রাখতেছেন প্রতিদিন, তাও আপনি সুন্দর হয়ে যাবেন। লাইভে তো অলরেডি আমি 1 ঘন্টাই আসি মনে হয়, গাল বেশি সাদা হয়ে যাবে না, দাঁড়ান একটু ভালো মতো করে লাগাই, পরে আবার ছোপ ছোপ লাগবে। আমার না মানে এক জায়গা সাদা এক জায়গা কালো, এই জিনিসটা আমার একদম পছন্দ না। হয় আপনি কালো থাকেন, না হয় আপনি ফর্সা থাকেন, না হয় আপনি শ্যামলা থাকেন, কিন্তু যে এক এক জায়গা এক এক রকম, এটা আমার আগে ছিল। আমার এই জায়গা কালো ছিল, আগে লাইভে দেখা যেত, আমার ছবি আছে, এই জায়গা কালো ছিল, আমার এই জায়গাটা কালো ছিল। অনেক সেলারকে দেখি এই জায়গার কালো উঠাইতেই পারে না, আমার তো এই জায়গায় কালো আছে বোঝা যায়, কোন বুঝেই জানে না যে আমার এই জায়গায় কালো ছিল, ঠিক আছে? আর আমি 12 বছর চশমা পরছি, ওই চশমার কারণে আমার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কালো ছিল। আরে নাকও তো কালো লাগবে, তার নাকেও লাগাই। আপু কোরিয়ান খাজানাটা কত ml? কোরিয়ান খাজানাটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 50 ml। তবে এটা আপনার একটা, আমার কতদিন যায় আমি বলে দিই, আমার 1 মাস যায়, আমার 1 মাস যায়। আপু তোমার কপাল দেখা যায় না, কপাল দেখা যায় না, এই যে দেখাচ্ছি আপু, এই যে আপনি কিভাবে লাগাবেন, এইভাবে করে। ও ফার্স্টে তো সাদা হয়ে যাচ্ছি কেন ক্যামেরাতে, ক্যামেরা ঝলসাই যাচ্ছে। ওকে, সো এই যে যখন আপনি এইভাবে করে লাগাবেন, লাগানোর পর এটা ফুলে আসবে। এত ফর্সা হয়ে গেছি কিছু দেখাই যায় না এখন, আগে থেকে কি আরো ফর্সা হয়ে যাচ্ছি নাকি? জুস আর খাবো না তাইলে, কিন্তু কোরিয়ান জুস খাচ্ছি। এই যে দেখেন ফুলে যাচ্ছে,
আমার মুখে যদি মেকআপ থাকতো এটা জীবনও ফুলতো না, ঠিক আছে? আপনার মুখে যদি কোনো মেকআপ থাকে বা মুখে যদি কোনো ক্রিম থাকে তখন কিন্তু কখনোই আপনার এই কোরিয়ান খাজানা মুখে দিলে ফুলবে না, ঠিক আছে? এটাই হচ্ছে প্রমাণ যে আমার কিন্তু মুখে কিছুই দেওয়া না, মানে আমার কপালে দেখেন কিছুই দেওয়া না। এই যে ফুলে গেছে, দেখেন এই যে ফুলে গেছে, দেখছেন ফুলে গেছে, এই যে ফুলে গেছে। ফুলে যাওয়ার পর এইভাবে চেপে বসাই ফেলতে হবে, ঠিক আছে? ফুলে যাওয়ার পর এইভাবে চেপে বসাই ফেলতে হবে। যখন এটা ফুলবে তখন আপনার একটু কাতুকুতু লাগবে, আপনার কাছে মনে হবে যে আপনার মানে মুখে পিঁপড়া হাঁটতেছে এরকম মনে হবে, কারণ এটার কাজই হচ্ছে সার্জারির মতো। সো আপনার পুরো স্কিনের লোমে লোমে এটা হচ্ছে কাতুকুতু দিবে, আপনার সেলগুলোকে ধরবে, ধরে টান দিয়ে উঠাবে, ঠিক আছে? যেদিন লাগাবেন সেদিন থেকেই আপনাকে ইয়াং লাগবে। আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনাকে ইয়াং লাগবে। আমি সকালে একবার লাগাই, সন্ধ্যা একবার লাগাই, এই জন্য আমাকে লাইভে অনেক বেশি ইয়াং লাগে, যেহেতু আমি এটা মাখতে মাখতে এমনি সাদা হয়ে গেছি, মানে সরি সাদা না, ইয়াং হয়ে গেছি। তার মধ্যে আবার আমি লাইভ করার আগে মাখি, এই জন্য আমাকে আরো বেশি ইয়াং লাগে, ঠিক আছে? যেদিন মাখবেন সেদিন থেকে আপনাকে ইয়াং করা শুরু করবে। এটা অনেক দামি প্রোডাক্ট, এটা ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 12,000 টাকা। এটা কিন্তু আমার জন্য ভাইরাল হয় না, এটা অলরেডি বিদেশে ভাইরাল, এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ভলিউম টক্স। এই কোম্পানি খুঁজতে আমার 1 বছর টাইম লাগছে, 1 বছর টাইম লাগছে আমার এটা মানে খুঁজতে। এটা আপনারা জানেন, এটা আমার স্বপ্নের একটা প্রোডাক্ট ছিল। যাক, যেটা ধরছি সেটা আমার কাজে আসছে। আমি দিনে দিনে এত পরিমাণে হচ্ছে আমি মানে ইয়াং হয়ে যাচ্ছি, এটা সবাই বলে, যে দেখে সেই বলে। আমার মানে ইনভেস্টটা রাইট জায়গায় হয়েছে। আপু অনেক বেশি ফানি, বুঝি নাই আপু, অনেক বেশি বুঝি নাই আপু। ফেস মুখে ব্রণ হয়ে কালো দাগ হয়ে গেছে, ব্রণের দাগ যদি শুধু রিমুভ করতে চান এত টাকা খরচ করতে হবে না, জাস্ট আপনি আমাদের এটা লাগাবেন, আমাদের হচ্ছে রাজকুমারী সিরামটা লাগাবেন, অনলি রাজকুমারী সিরাম। রাজকুমারী সিরামে আপনার ব্রণের দাগও চলে যাবে, স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। 22 বছর থেকে কোরিয়ান খাজানা ব্যবহার করা যাবে? হ্যাঁ, 18 বছর থেকে ইউজ করা যাবে সোনামণি আপু, ইসরাত আপু যান। আপু তোমার মিস প্রিন্সেস লেজার কোনটা, কিভাবে ব্যবহার করব? এই যে এটা মিস প্রিন্সেস সিরাম। আপু একটু ভালো করে, আমি তো স্কিন দিয়ে অর্ডার বুঝি নাই আপু। জাকি আপু যান প্রাইস, এটার প্রাইস 1290। আজকে রাত 12টায় কিন্তু অফার শেষ হয়ে যাবে, আই এম সরি। এই যে কানে ধরলাম, তারপরে কিন্তু 1500 টাকাই নিতে হবে। যখন রিভিউ দেখে পাগল হয়ে যাবেন, আল্লাহ ওই কাস্টমারের লাল তিল চলে গেছে, ওই কাস্টমার সুন্দর হয়ে গেছে, তখন কিন্তু 1500 টাকাই নিবেন, ঠিক আছে? সো আমি কিন্তু আর দাম কমাবো না। এখন আজকে রাত 12টার মধ্যে অফার আছে, সেটা হচ্ছে 1290 টাকা, ঠিক আছে? মিস প্রিন্সেস মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা কিন্তু কোনো চাইনিজ প্রোডাক্ট না। এটা এরকম দেখতে অনেক চাইনিজ প্রোডাক্ট আছে যেটা মুখে দিলে কোনো কাজই করবে না। আপু হাত মুখ সব ফর্সা বলে দিচ্ছে। আপু এটা কি চোখের নিচে দেওয়া যাবে? আমি মাঝে মাঝে এটা চোখের নিচে দেই, কিন্তু চোখের নিচের প্রোডাক্ট কিন্তু আলাদা হয়, আমিও মাঝে মাঝে চোখের নিচে দেই, ঠিক আছে? সো আপনাকে আমি বলে দিই, আপনি চোখের নিচের জন্য জাস্ট এটা নেবেন, কারণ চোখের নিচের প্রোডাক্ট আলাদা হয়। চোখের নিচের মানে আপনি বডি ক্রিম তো মুখে লাগাতে পারবেন না, আপনি কি চুলের প্রোডাক্ট মুখে লাগাতে পারবেন? যদিও আমাদের শ্যাম্পু মুখে লাগানো যায়, তো দিবেই না। আমি কেমনে লাইভ করবো আজকে? আমার ছোপ ছোপ দাগ মিস্টার এত ডিস্টার্ব করতেছে লাইভে, তাও 1.3 কে দেখতেছে। তাহলে বলেন, অন্যরা তো জ্বলবেই, অন্যান্য পেজ তো জ্বলে পুড়ে খারকার হয়ে আমার নামে খালি বদনাম করে। আমার এত চিকন লাগতেছে আপু। আমার ছোপ ছোপ দাগ মেস্তার মতো, ছোপ ছোপ দাগ মেস্তার মতো নাকি মেস্তা? ছোপ ছোপ দাগ আলাদা, মেস্তা আলাদা। যদি ছোপ ছোপ দাগ হয় তাহলে এটাতে চলে যাবে, রাজকুমারী সিরামে চলে যাবে। ছোপ ছোপ দাগ হলে রাজকুমারী সিরামে চলে যাবে সোনামণি আপু। শুক্তারা আপু যান, অনেক কমেন্ট চলে আসছে। আপু রাজকুমারী সিরাম কি চোখে নিচে দেওয়া যাবে? না, রাজকুমারী সিরাম চোখের নিচে দেওয়া যাবে না। চোখের নিচের প্রোডাক্ট আলাদা। বডি ক্রিম যেমন মুখে লাগানো যায় না, মুখের ক্রিম যেমন বডিতে কাজ করে না, তেমন চোখের প্রোডাক্ট আলাদা, কারণ চোখের নিচ হচ্ছে অনেক সেন্সিটিভ। ঠোঁটের প্রোডাক্ট কি আপনি চোখে লাগাতে পারবেন? ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট আলাদা, তেমন চোখের নিচের প্রোডাক্টও আলাদা। চোখের নিচের চামড়া কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে? সো এই জন্য আপনাকে নিতে হবে ডলি আইস। আমার চোখটা দেখেন আজকে কত সুন্দর লাগতেছে, আমার চোখ কিন্তু দিনে দিনে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আমার চোখের নিচে আগে 4টা ভাঁজ পড়তো, 4টা। সো অবশ্যই আপনারা কিন্তু ডলি আইস লাগাবেন। ডলি আইসে আপনার চোখের নিচের কুচকানো ভাব যাবে, আপনার চোখের কালো দাগ যাবে। আমি 12 বছর চশমা পরা একটা মেয়ে, আমার চোখ আগে একদম 50 বছরের বুড়া মানুষের মতো ছিল, ঠিক আছে? মানে আগের কথা বলতেছি, যখন আমার বয়স কম ছিল তখন থেকে আমার চোখ বুড়া বুড়া ছিল। আমার পেজে অনেক ছবি আছে, আমি আগে লাইভ করলে মানুষ আগে হাসতো, বলতো আপনার চোখে এত ভাঁজ কেন, আপনার চোখ এত মানে বুড়া বুড়া কেন, কারণ আমি চশমা পড়তাম এই জন্য, ঠিক আছে? তো যাদের হচ্ছে চশমা পড়ার কারণে হোক বা বয়সের কারণে হোক, হোয়াট এভার, যে কোনো কারণেই হোক না কেন, অনেকের পড়াশোনার পেশার কারণে হয়, অনেকের কাজের কারণে হয়, অনেক বেশি কাজ করেন, মোবাইলে কাজ করেন, ল্যাপটপে কাজ করেন, ঠিক আছে? সো যে কোনো কারণে হোক, আমি আপনার
আপনাদেরকে একটা মজার কথা বলি, আপনি এটা চোখের নিচে দিয়ে যদি সারা রাত ফোনে কথা বলেন, বা আপনার সারা রাত যদি প্রেমিকের লগে কথা বলেন, আপনার জামাইয়ের লগে কথা বলেন, বা সারা রাত আপনি পড়াশোনা করেন, খুব ভালো মেয়ে, খুব ভালো ছেলে, অনেক পড়াশোনা করেন, ঠিক আছে, বা অনেক কাজ করেন, ঠিক আছে, আপনি সারা রাত জাগলেও আপনার চোখের নিচে কালো দাগ পড়বে না। খালি চোখের নিচে দিয়ে রাখবেন, খালি চোখের নিচে দিয়ে রাখবেন, দ্যাটস ইট। খালি চোখের নিচে দিয়ে রাখবেন, কারণ আমি নিজেই রাত জাগি, আমি নিজেই কিন্তু রাত জাগি, ঠিক আছে। সো চোখের নিচে জাস্ট দিয়ে রাখবেন, আপনার চোখের নিচে কালো দাগ পড়বে না, আপনার কালো দাগ চলে যাবে, আগের কালো দাগ চলে যাবে, নতুন করে কালো দাগ পড়বে না, এবং আপনার চোখের কুচকানো ভাব প্রথম দিন থেকে টাইট হবে, প্রথম দিন থেকে। আজকে লাগাবেন, আজকে থেকে টাইট হবে। আর এটা কিন্তু আপনি সারাদিনে 3 বার লাগাবেন। হ্যাঁ, আমার ভিউয়ার দেখে হাসি লাগতেছে, এতগুলো ভিউয়ার আমাকে দেখতেছে, ভাবতেছে আমি অফার দিব। অফার আজকে রাত 12টায় কিন্তু শেষ, ঠিক আছে। ওকে, কিভাবে লাগাবেন? এইভাবে করে চোখের নিচে দিবেন। আমি যে এত মানুষের উপকার করি, আমি নিজেই এটা লাগাই না কতদিন, তাহলে আমার চোখ আরো সুন্দর হয়ে যেত। রিয়েলি আমি একদিন লাগাই, একদিন লাগাই না, আমার মনেই থাকে না। তারপরে এই যে টুনটুনিটা আছে না, এই টুনটুনিটা দিয়ে এভাবে এভাবে লাগাবেন, আপনার চোখের ফোলা ভাবও চলে যাবে। আপনার যদি চোখে কোনো ফোলা ভাব থাকে, ফোলা ভাবও চলে যাবে। হ্যাঁ, আমার মুখটা অনেক সাদা লাগতেছে, বিকজ মুখে নাইট ক্রিম লাগাইছি, মাখন লাগাইছি, তো মুখটা একটু সাদা লাগবেই এখন। তো এইভাবে করে আপনি টুনটুনিটা দিয়ে এইভাবে করে লাগাবেন। হাত দিয়েও লাগাতে পারেন, হাত দিয়ে যদি ইউজ করেন, এই আঙ্গুল ছাড়া ইউজ করা যাবে না, অনলি এই ফিঙ্গারটা, এই ফিঙ্গারটা ছাড়া অন্য কোনো ফিঙ্গার ইউজ করা যাবে না। এই ফিঙ্গারটা হচ্ছে খুব সফট হয়, সো সফট কিছুই আপনার চোখের নিচে লাগাতে হবে। চোখের নিচের ফোলা ভাব চলে যাবে, চোখের নিচের কালো দাগ চলে যাবে, চোখের নিচের কুচকানো ভাব চলে যাবে। শুধু চোখের নিচের কেন, চোখের উপরেও লাগাতে পারবেন, যদি উপরে কালো দাগ থাকে চোখের উপরের কালো দাগও চলে যাবে। মেসেজে রিপ্লাই দিবে, আপু স্কিন ফেশিয়াল পর নষ্ট হয়ে গেছে, স্কিন পাতলা হালকা রক দেখা যায়, ফেশিয়ালের কারণে 2 গালে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনি স্কিন নষ্ট করে আসছেন আমার কাছে, ঠিক আছে, অন্য জায়গায় স্কিন নষ্ট করে আসছেন। সো এই জন্য আপনাকে জাদু জেল লাগাতে হবে। জাদু জেল, ওয়েট, অবশ্যই জাদু জেল লাগাতে হবে, কারণ আপনি স্কিন হচ্ছে নষ্ট করে আমার কাছে আসছেন, জাদু জেল লাগাতে হবে। আপু নাইট ক্রিমের দাম কত? 2000 টাকা। নোরা সুলতানা, যেটা আমি মুখে অলরেডি ইউজ করছি, নোরা সুলতানা। আফটার এ লং টাইম আজকে আমি এটার লগে প্রেম করতেছি। ও, এটার সাথে আমার ব্রেকআপ চলতেছে। আমি কোনো নাইট ক্রিম এখন মাখি না, সো আপনাদেরকে দেখানোর জন্য আজকে রাতে ইউজ করে দেখাইলাম। আপু নোরা সুলতানা ইউজ করলে কোন ফেস ওয়াশ ইউজ করবো দেখাচ্ছি। যাদের স্কিন পাতলা, আপু আপনি যা বললে আবহাওয়া বুঝি নাই, তো যাদের হচ্ছে স্কিন পাতলা, নষ্ট হাবিজাবি প্রোডাক্ট মেখে নষ্ট করে ফেলছেন, তারা অবশ্যই আমাদের কোরিয়ান জাদু জেল লাগাবেন। আর কোরিয়ান জাদু জেলে কোরিয়ান গ্লাস স্কিন হবে, যে আমার মুখটা যেমন চকচক করতেছে এরকম চকচক একটা স্কিন হবে, কম টাকার মধ্যে। ব্রণ চলে যাবে, দানা চলে যাবে, যাদের মুখে ব্রণ আছে, দানা আছে, সেগুলো চলে যাবে, এবং আপনার স্কিনটা মোটা করবে, কোরিয়ানদের মতো ভেলভেটি একটা স্কিন করবে। আপু অফার তো শেষ হয়ে যাবে, আজকে রাত 12টায় শেষ। এটার অফারও আজকে রাত 12টায় কিন্তু শেষ, ঠিক আছে। কলকাতা থেকে 1 মাসের উপরে অর্ডার করছি, কিন্তু প্রোডাক্টের কনফার্মেশন পাইনি। আর কিছু প্রোডাক্টের কনফার্মেশন পেয়েছি, কিছু এখনো প্রোডাক্ট পাইনি, আরো অনেক কিছু নেওয়ার আছে। আপু এত মানে একটা এখন তো পলিটিক্যাল অনেক ইস্যু, তারপরও যে আমি কলকাতায় দিতে পারতেছি আপু, এটাই তো অনেক। আমরা দিচ্ছি, একটু ধৈর্য রাখতে হবে সোনামণি আপু। আমার কলকাতায় অনেক কাস্টমার হয়ে গেছে, আমার দুবাইতে অনেক কাস্টমার হয়ে গেছে, আমার লন্ডনে অনেক কাস্টমার হয়ে গেছে। আমি ট্রাই করতেছি, কারণ প্রোডাক্ট থাকে না অনেক সময়। আপু আমার নিগার মোমো, হ্যাঁ আপনি ওখানে লাগাতে পারবেন, আপনি যে জায়গায় বলছেন আপনি ওই জায়গায় কিন্তু এটা লাগাতে পারবেন, ঠিক আছে। আপনার যদি মানে প্রবলেম থাকে ওই জায়গায় যে উঠে না, তাহলে আপনি সুন্দর মতো লাগাবেন, দেখবেন যে আপনার জায়গাটা ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগবে, যে কোনো প্রবলেম আপনার সলভ হয়ে যাবে, আপনি যেটা বললেন আর কি, ঠিক আছে। আপনার যদি ওই জায়গাটা কালা থাকে, কালা থেকেও সাদা হয়ে যাবে। আপনার মনে অনেক মানে খারাপ, আমি বুঝতে পারছি, এই জন্য আপনি এভাবে কমেন্টটা করলেন। নো প্রবলেম, আপনি এটা যেহেতু কোরিয়ান প্রোডাক্ট, উফ কোরিয়ান প্রোডাক্ট, কি প্রবলেম হয়েছে? এটা আপনি মুখে লাগাতে পারতেছেন না তো কি হয়েছে? আপনি ওই জায়গায় লাগাবেন যে জায়গার কথা আপনি বললেন, ঠিক আছে, একদম ঠান্ডা ঠান্ডা ফিল লাগবে। আপনি তো প্রথম থেকেই মানে প্রথম দিন থেকে ক্রাশ খাবেন একদম। আপু জাদু জেল নিতে চাই, আপু জাদু জেল, এই যে জাদু জেল, আপু জাদু জেল, আপু জেল প্লিজ বুচি বাইট অফার দাও। আপু বুচি বাইটে কোনো অফার নাই সোনামণি আপু, কারণ এটা আমি অনেক কম দামে দিচ্ছি, বরং সেটার দাম কিন্তু বাড়বে। এটা 8টা কাজ করে, আন্ডারআর্মসের কালো দাগ যায়, তারপরে হচ্ছে আপনার মুখের বডির ছোপ ছোপ কালো দাগ যায়, ফাটা দাগ যায়, কাটা দাগ যায়, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়। পেটের ফাটা দাগ, আপনি মনে করেন আপনার বিয়ের আগের পেট চাচ্ছেন, আপনার বাচ্চা হওয়ার পরে পেট ফেটে গেছে, আপনার পেট পুরো আগের মতো হয়ে যাবে, চ্যালেঞ্জ দিলাম। আপনার আন্ডারআর্মস কুচকুচে কালো, আন্ডারআর্মস ধবধবে সাদা হয়ে যাবে। আমার মুখ যেমন সুন্দর, এরকম আমার মুখের মতো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আন্ডারআর্মস অনেক সুন্দর হয়ে যাবে, আপনি মনে হবে যে আপনার আন্ডারআর্মস হচ্ছে আপনার মুখের চামড়া, এরকম মনে হবে, এত সুন্দর হয়ে যাবে আন্ডারআর্মস। সো এটা টোটালি কুচকুচে কালো দাগ উঠাইতে পারে, কাটা দাগ উঠাইতে পারে, ফাটা দাগ উঠাইতে পারে। আপু দই জেল মুখে দিচ্ছি, ওয়াও। আপু ভালো একটা ফেস ওয়াশের নাম বলো। হ্যাঁ, এখন আমি ফেস ওয়াশের কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট। যারা আমাদের নাইট ক্রিম লাগাবেন, আপনি অনেক বেশি সাদা হয়ে যাবেন, অনেক বেশি সুন্দর হয়ে যাবেন, কিন্তু আমার রুলস আছে। রুলস হচ্ছে আমার ফেস ওয়াশ, আমার সাবান ইউজ করতে হবে। যদি আপনি খাঁটি জিনিসের সাথে আপনি যদি ওই ভেজাল জিনিস মাখেন, যদি ক্ষতি হয়, আপনি কিন্তু ধরবেন আমাকেই, কারণ আমার যেহেতু পপুলারিটি
পপুলারিটি বেশি। আপনি হাবিজাবি পেজ থেকে, যার কোনো ঠিকানা নাই কিছু নাই, ওখান থেকে আপনি চাপা শুনে আপনি একটা ফেস ওয়াশ কিনে আপনার মুখে ভর্তি আপনি দানা করে ফেলছেন, ব্রণ করে ফেলছেন, কিন্তু আইসা আপনি আমাকে বলবেন। এর জন্য বারবারই বলতেছি যে ফেস ওয়াশ, সাবান, আমাদের ফেস ওয়াশও ভাইরাল, আমাদের ফেস ওয়াশও থাকে না, আপনারা জানেন আমাদের বম ফেস ওয়াশ নাই, আমাদের অনেক ফেস ওয়াশ নাই, ঠিক আছে? তো যারা হচ্ছে ফর্সাকারী ফেস ওয়াশ চান তারা নেবেন আমাদের লালপুরি ফেস ওয়াশ। যারা ফর্সাকারী ফেস ওয়াশ চান তারা নেবেন লালপুরি ফেস ওয়াশ। এটা হচ্ছে ফর্সাকারী ফেস ওয়াশ, আর এটাতে দাগ যায়, অয়েল কন্ট্রোল করে। যাদের মুখে অনেক বেশি অয়েল, যে মুখটা কালো লাগে, দেখবেন মুখটা ফর্সা লাগছে, ডিন্ডা আসবে আপু, অলরেডি আমাদের পাইপলাইনে আছে। সেকেন্ড হচ্ছে যে আপু আমি একটা ব্রোনের ফেস ওয়াশ চাই, যেটাতে আমার ব্রোন যাবে, ব্রোনের দাগ যাবে। এটার দাম অনেক কম, একটু ইনবক্স করেন, মডারেটর বলবে। যারা বলেন যে না আপু আমার ব্রোন আছে, ব্রোনের দাগ যাবে, ব্রোন যাবে, একটা ফাটাফাটি একটা পুরস্কার পাইছে এমন একটা ফেস ওয়াশ দেন, তারা নেবেন হচ্ছে আমাদের নাপোলি ফেস ওয়াশ। এটা 5টা পুরস্কার পাইছে, ভিয়েতনামের একটা প্রোডাক্ট, এবং এটা হচ্ছে আপনার মুখের গর্ত পর্যন্ত ডাইরেক্ট করতে পারে, ঠিক আছে? দানা বের করে ফেলতে পারে, ব্রণ বের করে ফেলতে পারে, সো দাগ পর্যন্ত রিমুভ করতে পারে নাপোলি ফেস ওয়াশ। আর যদি বলেন দূর ও ফেস ওয়াশ ভালো লাগে না আপু, আমার সাবান দেন, আমার সাবান ভালো লাগে। যেমন আমি একসময় অনেক সাবান ইউজ করতাম, আমি কিন্তু মানে মিক্সড করে ইউজ করি, যেটা সত্যি কথা। আমার সাবানও ভালো লাগে, আবার ফেস ওয়াশও ভালো লাগে। আমি দিনে হচ্ছে সাবান ইউজ করি, রাতে ফেস ওয়াশ ইউজ করি, আমি এমনি মিক্সড করি, আমার কাছে ভালো লাগে। আপু তোমার মিস মিসেস লেজার বুঝি নাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে ফর্সাহর মা সাবান, এক কথায়, ঠিক আছে? ফর্সাহর মা সাবান, চেরি জেলি সাবান। এটার মধ্যে এটা ঢুকায় রাখছে কে? ওহ কি সুন্দর না এটা, এটা দেখলে ভালোবাসতে মন চায় আমার। এটা না, এটা চেলি জেরি সোপ, চেলি জেরি সোপ নিবেন আপু। আপনাদের লম্বা হওয়ার প্রোডাক্ট সবই আনবো আপু, আমাকে একটু সময় দেন আপু, আমি তো সব রিয়েল প্রোডাক্ট আনি, একটু টাইম লাগে আপু। আপু কিভাবে নিব ফেস ওয়াশ? ইনবক্স করে ফেলেন, মডারেটর আপনাকে হেল্প করবে। লাইভে তো রিপোর্ট মারতেছে আপু। অফার দেখে কাল থেকে অর্ডার করছি, কনফার্ম করছে না আপু, করবে, একটু ধৈর্য রাখেন সোনামণি আপু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেলি চেরি সোপ। এই সাবানটার মধ্যে গ্লুটাথায়োন দেওয়া আছে, যে ভিতরে যে একটা সাবান দেখতেছেন, এখানে কিন্তু 2টা সাবান, একটা হচ্ছে ভিটামিন সি সাবান আর একটা হচ্ছে ফর্সা হওয়ার মা সাবান। তো এই সাবানটা আপনার অনেক বেশি ফর্সা করবে, লাইক একদম ইনজেকশন দেওয়ার মতো বলতে পারেন, কারণ এখানে গ্লুটাথায়োন, ভিতরে গ্লুটাথায়োন দেওয়া আছে। তো এটা হচ্ছে জেলি চেরি সোপ, আর এটা 12 বছরের মেয়েরা লাগাতে পারবে, ঠিক আছে? এই সাবানটা আপনি মাঝখানে কেটেও ইউজ করতে পারবেন। এটা 100 গ্রামের একটা সাবান, মুখেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে। যদি বলেন আপু আমাকে সাবান দেন, আমার এত ফেস ওয়াশ কেনার মানে ইচ্ছা নাই, যে আমার সাবান ভালো লাগে, তাহলে এই সাবানটা নিবেন, ঠিক আছে? আর যাদের স্কিন পাতলা, নষ্ট স্কিন ঠিক করতে চান, তারা নিবেন অবশ্যই আরপি ফেস ওয়াশ। এই যে এটার ফেস ওয়াশটা নিবেন, এই ফেস ওয়াশটা স্কিনকে মোটা করবে, এই ফেস ওয়াশটা স্কিনকে মোটা করবে, ঠিক আছে? আপু নাপোলি ফেস ওয়াশ কতবার ব্যবহার করব? নাপোলি ফেস ওয়াশ 2বার। আল্লাহ, তাই তো বলে আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে কেন? আমি মানে গরমের ঠেলায় এসি দিছি, এখন আবার ঠান্ডা জ্বর চলে আসবে। আপু জান সানস্ক্রিন আনেন আপু? আনবো আপু। আমি বৃষ্টি, তোমার সব প্রোডাক্ট অনেক ভালো আমার মুখে। আমি এখন কমেন্ট পড়বো, ঠিক আছে? এখন আমি আমার সোনামণি আপু জানদের, হরান আপুদের কমেন্ট পড়বো। আপু বুঝি ভাই দিকে ব্রণের গর্ত যাবে, 100% যাবে আপু। আমার স্কিনের কোনো প্রবলেম নাই, একটু গ্লো আর বয়স ধরে রাখতে কি করব? তাহলে তো আপনার জন্য বেস্ট হবে, বেস্ট। যদি আপনার বাজেট থাকে যে আপনি আমার মতো ইয়াং হতে চান, আমার 35 এজ, যদি আমার মতো চান যে বাচ্চা একটা স্কিন থাকবে, বাচ্চা একটা ফেস থাকবে, তাহলে নিবেন হচ্ছে কোরিয়ান খাজানা, ঠিক আছে? আর যদি বলেন এত টাকা পয়সা নাই, তাহলে নিবেন হচ্ছে সিরাম, এটা আমাদের হচ্ছে মিস প্রিন্সেস রাজকুমারী সিরাম নিবেন আপু। ফর্সা হওয়ার বডি লোশন আছে? হ্যাঁ, ফর্সা হওয়ার বডি লোশন বেশি একটা নাই আমার কাছে, এটা আমার মুড়ির মতো সেল হচ্ছে। কালা লোশন আমি নিজেও গোসল করে রেগুলার ইউজ করি, এটা মুখেও লাগানো যাবে, শরীরেও লাগানো যাবে। এটা আমাদের ফর্সা হওয়ার মা লোশন, কালা লোশন। অ্যালার্জি আছে, উপটান ইউজ করা যাবে, অবশ্যই ইউজ করা যাবে, কারণ উপটানের মধ্যে হচ্ছে এমন জিনিস দেওয়া আছে যে কারণে আপনার উল্টা অ্যালার্জির দাগ চলে যাবে। দই উপটানে উল্টা অ্যালার্জির দাগ চলে যাবে। কালকে আমি দই উপটান মাখছিলাম তো লাইভের মধ্যে, এই যে এজন্য মেবি আজকে আমার ফেসটা অনেক সাদা লাগতেছে। কালকে না পরশুদিন আমি লাইভের মধ্যে যে দই উপটানটা মুখে মাখছিলাম, এই যে দেখেন আমি যে ইউজ করছি, এখনো লেগে আছে। নুরসুলতানের সাথে একটা সাবান বা ফেস ওয়াশ না আপু? সোনামণি আপু আই হাইতাম নো, আই মরি জামু। দীপ্তি রহমান বলো আপু জেলিচেরি সোপ এবং নাইট ক্রিম প্রাইস কত? জেলিচেরি সোপের দামটা অনেক কম, হ্যাঁ আমি ভুলে গেছি, মেবি 890, মেবি একটু দেখেন, ইনবক্স করেন। হ্যাঁ, এই যে 890 টাকা মাত্র, 100 গ্রামের একটা সাবান। এটা 1200 টাকা আমি দিব ভাবছিলাম, ঠিক আছে? উপটান আর মিরাকেল জেল আর দুইটা কখন ইউজ করব? মিরাকেল জেল আর দইটা সপ্তাহে 3 দিন ইউজ করবেন আপু। তুমি অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। কোরিয়ান খাজানার প্রাইস কত? 6500 টাকা। কোরিয়াতে এটার দাম 12000 টাকা, ইন্টারন্যাশনালি এটা 12000 টাকা। এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, এটা খালি আমার জন্য বানায় না, ঠিক আছে? আমি বলবো না যে এটা খালি আমার জন্য বানায়, এটা অলরেডি ইন্টারন্যাশনালি ভাইরাল, ঠিক আছে? এটা নিয়ে আমার চিল্লানোর কোনো দরকারই নাই। মানে আছে না কিছু প্রোডাক্ট আমার জন্য বানাইছে, সেগুলো নতুন আমাকে মানে মার্কেটিং করতে হয়, অনেক বলতে হয়, গলা ফাটাই ফেলতে লাগে।
একবারে গলা ফাটাই ফেলতে লাগে। বাট এটা অলরেডি হচ্ছে মানে অলরেডি এটা রিভিউ দিয়ে ভরা, ভলিউম টক্স লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে আপু। বুচি হোয়াইট আর দই জেল একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ একসাথে ইউজ করা যাবে সোনামণি আপু। পেট ফাটা দাগ দূর করবো কিভাবে আপু? ওই যে বললাম আমাদের হচ্ছে বুচি হোয়াইট, বুচি হোয়াইট, বুচি হোয়াইট, ঠিক আছে। যেটা এটাতে আপনার পেটের যে কোনো ফাটা দাগ চলে যাবে। ব্রেস্ট যদি ফেটে যায় ব্রেস্টেও লাগাতে পারবেন। অনেকের ব্রেস্টও ফেটে গেছে, আই নো, আমি 2 বাচ্চার মা, আমি জানি অনেকের মানে ব্রেস্ট ফিডিং মা আছেন যাদের কিনা ব্রেস্ট ফেটে গেছে, সো আপনি ব্রেস্টের ফাটায় লাগাতে পারবেন। মোটার কারণে যাদের হাত ফেটে গেছে, মোটার কারণে যাদের পা ফেটে গেছে, একদম রানে যে রানগুলো আমার ফেটে গেছিল পুরা, এখন তো আমি একদম নাঙ্গু ফুঙ্গু মানে বিদেশে গেলে একদম হাফ প্যান্ট পরে পরে ছবি তুলি, আমার পুরা পা যে মোটার কারণে ফাটে নাই, আমার ফাটছিল হচ্ছে বাচ্চার পেটের ভারের কারণে। আমার বাচ্চা অনেক বড় হয়েছিল, বড়টা বললাম না আমার বড় মেয়ে 3.5 কেজি না 4 কেজি হয়েছিল, সো আমার পেট পুরো এই পর্যন্ত ফেটে গেছিল, এই পর্যন্ত আমি খালি কাঁদতাম, আমার এত কষ্ট লাগতো। কারণ আমার জামাই তো বয়সে আমার থেকে বেশি একটা ডিফারেন্স না, আমার জামাই তো জানেন আপনারা যে আপনাদের ভাইয়া হচ্ছে আমার থেকে মাত্র 2 বছরের বড়। তা আমার অনেক খারাপ লাগতো যে আমার জামাই মনে আমাকে ছেড়ে চলে যাবে, আমার এত কষ্ট লাগতো, আমার মন খারাপ থাকতো। এই মন খারাপ নিয়ে আমি MBA পড়ছি, আমার মনে আছে যে ভাবতাম কি যে না আমার জামাই মনে আমাকে ছেড়ে চলে যাবে, তাই একটু পড়াশোনা করি, পড়াশোনা করে একদম চাকরি বাকরি করবো, টাকা পয়সা থাকবে, গেলে গা সমস্যা নাই। আমি অনেক পড়তাম, আমি পুরো অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ আমি BBA করছি, MBA করছি, ঠিক আছে। সো তখন আমার এত মন খারাপ থাকতো কি বলবো, ব্রেস্ট ঝুলে গেছিল, পেট ফেটে গেছিল, ব্রেস্ট ফেটে গেছিল, পা ফেটে গেছিল। মাশাআল্লাহ আমার জামাই অনেক ভালো, তারপরেও না মনের মধ্যে একটা কেমন কেমন লাগতো। আপু ডার্ক সার্কেলের জন্য কোন ক্রিম ইউজ করবো? আপু ডার্ক সার্কেলের জন্য এই যে বললাম এটা আমাদের ডলি আইস, ডলি আইস, ডলি আইস লাগাবেন। আপু আমার কমেন্টস পড়া নাই তো পড়তেছি সোনামণি আপু, মেঘরা আপু। আপু নাইট ক্রিমের প্রাইস কত? 2000 টাকা। এটা আমাদের মানে আজকে কিন্তু নিউ আসছে, নিউ লট আসছে, যেন আপনি পাবেন, পরে কিন্তু পাবেন না। এটা কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ে। নোরা সুলতানা আমার মানে বলতে হয় না, এগুলো আমাদের ভাইরাল নাইট ক্রিম। দোকানে যে ভিড় দেখেন বেশিরভাগই নাইট ক্রিমের জন্য, আর জুসের কারণে হয়। জুসও আমার এখন স্টকে নাই। আপু আজকে গিয়েও মিস জ্যাসমিন পিঙ্ক স্ক্রাব হেয়ার স্পা নিয়ে আসছি। ওয়াও হোসনিয়ারা বেগম আপু আপনি তো আমার VIP কাস্টমার। আপু জান আপু আমার ডিএলএক্স ক্রিম এর জন্য ওয়েট করছি, টাইম লাগবে। ডিএলএক্স 5D আসতেছে, ডিএলএক্স 5D আমি ঈদে লঞ্চ করব, ঠিক আছে। তখন আমি মনে হেটু থাকবো, প্রেগনেন্ট থাকবো, হেটু অবস্থায় আমি তখন লাইভ করব। আপু আমার স্কিনে ভীষণ পাতলা, স্কিনে ছোপ ছোপ মেস্তা, স্কিন অনেক পাতলা ছোপ ছোপ মেস্তা, আপনি স্বর্ণকুমারী নিবেন। স্বর্ণকুমারী মেবি আমি কালকে দেখাইতে পারি, ঠিক আছে। আপু ব্রনের দাগ আর ব্রন যাবে এরকম কিছু দাও আপু? এই যে বললাম পুতুল স্কিন ট্রিটমেন্ট, পুতুল স্কিন ট্রিটমেন্টে ব্রন যাবে, ব্রনের দাগ যাবে, আর আপনি ফর্সাও হতে পারবেন। আপু আমার বয়স 31 বছর, এখন আমাকে 89 এর বাচ্চা মেয়ের মতো লাগে। 8-9 এর বাচ্চা মেয়ের মতো লাগে, আমি বুঝি নাই আপু। আপু আমার টাকা পয়সা কম, আমার হাজবেন্ড কিপটা, একটু দাম। আপু আমার টাকা পয়সা নেই, হাজবেন্ড কিপটা। আপু একটা কাজ করবেন, আপনি ফার্স্টে একটা প্রোডাক্ট কিনে ভাইয়াকে আগে লাগাবেন। আমি দেখি আমার দোকানে এখন ছেলেরা মানে বেশিরভাগই ভাইয়ারা আসে বইয়ের জন্য কিনতে, আপনারা তো ভিড়ে দেখছেনই। সো আপনি আপনার হাজবেন্ডকে হচ্ছে ইউজ করাবেন, দেখবেন। লাইভের মধ্যে রিপোর্ট মারতাছে, কেমনে লাইভ করবো? 1.3 কে আমাকে দেখতেছে। ওয়াও আমার আপু জানরা, আমার হরান আপুরা, ও ভাইয়ারাও আছে, ভাইজানরা, আমার এখন অনেক ছেলে কাস্টমারও আছে যারা কিনা বইয়ের জন্য প্রোডাক্ট কিনে, সিরিয়াল দিয়ে দিয়ে প্রোডাক্ট কিনে। 5 বছরের পুরনো ব্রনের দাগ ইউজ করব আপু? যে কোনো ব্রনের দাগ, 5, 10, 50 বছরের ব্রনের দাগ চলে যাবে। আপনি জাস্ট আমাদের আমাদের মিস প্রিন্সেস রাজকুমারী ইউজ করবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে যেহেতু বের করেই ফেললাম হাতে দেখাই, এটা হচ্ছে সিক্রেট প্লেস গোলাপি করার সাবান, কালো দাগ উঠানোর সাবান, যাদেরটা লুজ হয়ে গেছে তাদেরটা টাইট করার সাবান, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওই জায়গাটাকে ক্লিন রাখার সাবান। আর এটা আমার বলতে কোনো লজ্জা নাই, আমি নিজেও ইউজ করি, এবং 18 বছর থেকে সবাই লাগাতে পারবে। হ্যাঁ এটা অনেক ভাইরাল, আমি আজ পর্যন্ত একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি এটা নিয়ে। দামটাও কম, এটা আমি 2000 টাকা বললেও মানুষ নিবে আমি জানি, কিন্তু এটার দামটা আসলে সিরিয়াসলি অনেক কম। আমি এটা মানে চাইলে কিন্তু অনেক টাকা প্রফিট করতে পারতাম, ঠিক আছে। এটা রিয়েলি এমন কাজ করবে, এটাতে পেটের ফাটা দাগ চলে গেছে মানুষের, জানেন, পেটের ফাটা দাগ চলে গেছে। আপু ফর্সা হতে চাই, অনেকের সিক্রেট প্লেসও কিন্তু ফেটে যায় বাচ্চা হওয়ার কারণে, মানে পেট ফেটে যায়, ওই জায়গা ফেটে যায়, আপনি ফাটা দাগে এই জিনিসটা লাগাতে পারবেন, এবং আপনার ওই জায়গায় আপনি রেগুলার এটা লাগাবেন। সিক্রেট প্লেসে সারা জীবন এটা লাগাবেন, অন্য কোনো সাবান লাগাবেন না। আপনার ওই জায়গাটা ক্লিন থাকবে, জীবাণুমুক্ত থাকবে। কারো যে কয়দিন পর পর ইনফেকশন হয়, ইনফেকশন হবে না। আমার তো কয়দিন পর পর ইনফেকশন হইতো, আমাকে ডক্টর বলছিল যে আরেকবার যদি ইনফেকশন হয় তাহলে এতগুলো টেস্ট দিবে, ঠিক আছে। আর মাশাআল্লাহ আর হয় নাই, আমার কিছুদিন পর পর ইনফেকশন হইতো। আমি তখন এই প্রোডাক্টটা আমার কাছে ছিল না, সো এটা কিন্তু গোলাপিও করে ওই জায়গাটা। এটা মেন
মেইনলি এইসব কাজের জন্যই ভাইরাল। ফিলিপাইনে এটার মালিক কিন্তু অনেক সুন্দর, আর এটা মানে ওরা কিন্তু মানে এই কারণেই ফেমাস, শুধু এই সাবানটার জন্য ওরা ফেমাস, ঠিক আছে? নাম হচ্ছে, আমি বলে দিই, আপনি সার্চ করবেন গুগলে, বারবিলাত সোপ। মানে আগেরটার নাম ছিল বারবিলাত সোপ, আগেরটা হচ্ছে ঠান্ডা লাগতো না, বাট এবারেরটা দিলে আপনার কুলিং ইফেক্ট লাগবে, মানে একটু দিলে আপনার ওই জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগবে, এই জন্য এবারেরটার নাম চেঞ্জ হয়েছে। এবারেরটার নাম হচ্ছে বারবি সোপ, মাত্র 630 টাকা, মাত্র 630 টাকা। এবারটার নাম বারবি সোপ, আগেরটার নাম ছিল বারবিলাত সোপ। আপনি গুগলে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? পার্মানেন্ট ফর্সা করার বলে দিছে আপু, প্লিজ। ডিলাক্সের মতো বুঝি নেই আপু, আজ রাজকুমারী কতদিন থেকে কাজ করবে? আপু সিরাম কিন্তু আপনাকে পার্মানেন্ট সুন্দর করতে পারে। সিরাম আপনার স্কিনের ভিতরে ঢুকে যাবে, ঢুকে তারপরে আরামে আরামে ওইটা বসে একদম পা তুলে বসে আপনার মুখে কোথায় কোথায় দাগ আছে, কোথায় কোথায় আপনার প্রবলেম আছে, এটা বের করবে, একদম বের করে তারপরে আপনার স্কিনটাকে একদম ছাক্কাস করে ফেলবে ভিতর থেকে। তাই সিরাম যখন মুখে লাগাবেন, একদিনে সাদা হওয়ার আশা করলে হবে না, কারণ এটা আপনাকে ভিতর থেকে সুন্দর করবে। এই যে আমি মুখে দিচ্ছি দেখেন, এটা কিন্তু পানি পানি এখন স্কিনের ভিতর ঢুকে যাবে, ঠিক আছে? আর সিরাম দিয়ে যদি সুন্দর হইতে পারেন, এটা কিন্তু একদম চোখে পড়ার মতো সুন্দর হবে, কারণ সিরামই একমাত্র প্রোডাক্ট যেটা স্কিনের একদম ভিতর থেকে আপনার দাগ রিমুভ করতে পারে, ভিতর থেকে সুন্দর করতে পারে। আর আমাদের রাজকুমারী সিরামে আপনি ফর্সা হতে পারবেন এবং রিঙ্কেল টাইট করতে পারবেন। যাদের হচ্ছে রিঙ্কেল গলায় বা মুখে রিঙ্কেল পড়ে, ভাঁজ পড়ে, ঠিক আছে? যে কোনো ভাঁজ, আপনার হাসলে যদি ভাঁজ পড়ে বা কপাল কুচকাইলে যদি ভাঁজ পড়ে, এরকম করলে ভাঁজ পড়ে, বা আপনার হচ্ছে এই জায়গাটা অনেকের ভাঁজ পড়ে না, এই জায়গায় ভাঁজ পড়ে, গলায় ভাঁজ পড়ে। আমার গলায় আগে অনেক ভাঁজ পড়তো, ঠিক আছে? আমার গলায় আগে অনেক ভাঁজ পড়তো, বয়স অনুযায়ী আমার গলা কিন্তু একদম মানে, আমি 16 বলবো না, অনেকেই বলে 16, কিন্তু আমি এটা আমার কাছে এক্সেস মনে হয়। মিনিমাম 25 বছর মেয়েদের মতো তো লাগে, আমার 35 এজ, ঠিক আছে? সো এই যে আমার এখানে অনেক রিঙ্কেল পড়তো, সো রিঙ্কেলে লাগাতে পারবেন। আপু তোমার প্রোডাক্টের তুলনা হয় না, আমি তোমার থেকে 20 বার প্রোডাক্ট নিয়েছি অনলাইনে, কারোর প্রোডাক্টের সাথে তোমার প্রোডাক্টের তুলনা হয় না। থ্যাংক ইউ আপু জান, সোনামণি আপু, কুতু কুতু কুতু। আমার আপু জানদের সাথে আমি আজকে কথাই বলতে পারতেছি না, এত কমেন্ট, আমার পেট ব্যথা হয়ে গেছে, আর আমি বারবার খালি চেয়ার থেকে পড়ে যেতে লাগতেছি, এই জন্য আমার মানে আমি বারবার উঠতেছি, ইদানিং খালি আমি চেয়ার থেকে পড়ে যাই, মানে এত এক্সাইটেড হয়ে যাই প্রোডাক্ট নিয়ে বলতে বলতে চেয়ার থেকে পড়ে যাই। আপু কোন ক্রিম ইউজ করব? বুঝি নাই আপু। আমার মুখ অনেক ড্রাই, হালকা ভাঁজ পড়তেছে। এই যে বললাম, ভাঁজ টাইট করতে পারবেন আমাদের রাজকুমারী সিরাম দিয়ে। আপু না লাভ না উঠলে ভালো লাগে না। থ্যাংক ইউ আপু জান, দীপ্তি আপু জান, আইনান আপু জান, আপু মানসুর আপু জাদু জেল কয় মিনিট রাখবো? সোনামণি আপু, আপনি মিনিমাম জাদু জেল আধা ঘন্টা বা 1 ঘন্টা ফেসে রাখবেন, তারপর আপনি ধুয়ে ফেলতে পারেন, আবার রেখেও দিতে পারেন, ঠিক আছে? জাদু জেল, কোরিয়ান জাদু জেল। আপু মিস্টার ক্রিম আছে, আসবে। আপু আমার কমেন্টস পড়ো, নিঝুম রাতের পরি আপু জান, আমি জানি আপনি ভিআইপি কাস্টমার। নোরা সুলতানার সাথে কোন ফেস ওয়াশ ইউজ করবো এটা বলে ফেলছি, জান্নাতুর আপু জান। রান্না করি, রোদে যাওয়া হয়, কি ব্যবহার করবো? রান্না করেন, রোদে যাওয়া হয়, যদি ক্রিমটা পান তাহলে আপনি খুবই লাকি, কিন্তু আমার স্টক এটা আছে কিনা আমি জানি না। জাপানিজ কোলাজেন বিবি ক্রিম, এই যে এটা জাপানিজ কোলাজেন বিবি ক্রিম, এটা জাস্ট আপনার ফেসে কেন, আপনি হাতেও লাগাতে পারবেন, এটাতে দাগও চলে যায়, রোদে পুরা দাগ চলে যায়, বা আপনার রান্না করতে করতে কালো হয়ে গেছেন, সে কালো দাগটাকে উঠাই ফেলবে। আপনি অবাক হয়ে যাবেন, একটা সানস্ক্রিনও সাবু শপের ভাইরাল, ঠিক আছে? এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে, স্পষ্ট লেখা আছে জাপানিজ কোলাজেন বিবি ক্রিম। অমি আপু জান, আপু কয়টা নাইট ক্রিম বলে ফেলছি সোনামণি আপু। তামিমা আপু জান, আপু পোর্সের জন্য কি ইউজ করবো? পোর্স যদি ছোট ছোট হয়, মানে লোমকূপ, যেমন আমি দেখেন আমার মুখে কোনো লোমকূপ দেখা যাচ্ছে না, যদি লোমকূপ ছোট ছোট থাকে, ফুটা ফুটা থাকে, মানে অরেঞ্জ কমলার খোসার মতো যদি থাকে, তাহলে আপনি রূপের পানিটা সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। যাদের স্কিনটা কমলার খোসার মতো মানে ফুটা ফুটা ফুটা, তারা নিবেন হচ্ছে এটা। আর যদি বলেন না আপু বড় বড় গর্ত একদম চোখে পড়ে, ঠিক আছে, তারা নিবেন হচ্ছে বুচি হোয়াইট। আপু অনেক সুন্দর তুমি, আমি মেয়ে, কি দিব তোমার মতো? আচ্ছা আপু ডিলাক্স ফুডে আপু নাইট ক্রিম লাগাবেন। আপু ডিলাক্স ফুডে ঈদে আসবে। আপু আমি জিঙ্গা সিরাম ইউজ করতেছি, ওইটাও ভালো। আপু স্কিন অনেক পাতলা, রক্ত দেখা যায়, কি ইউজ করবো রিপেয়ারের জন্য? অবশ্যই চোখ বন্ধ করে জাদু জেল, নাহলে আমি জাদু জেল কেন আনছি? আপনাদের জন্যই আনছি, যাদের স্কিন পাতলা, নষ্ট হবে, যাবে ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, বা কোনো কারণে স্কিন নষ্ট হয়ে গেছে। শুধু ক্রিম মাখলে না, অনেকে প্রেগনেন্সি কারণে কালো হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, স্কিন একদম জলে পুড়ে গেছে এরকম। আপু ঈদে আর শপিং করবো না, শুধু তোমার প্রোডাক্ট নেবো। আলহামদুলিল্লাহ। সুধা আপু জান, অবশ্যই জামা কিনবেন, অবশ্যই জামা কিনবেন সোনামণি আপু। আপু আমার স্কিনে অ্যালার্জি সমস্যা, ত্বক পাতলা হয়ে লাল হয়ে যায়, এই যে অবশ্যই জাদু জেল, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি চুলের কথা বলি। চুল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কি নিচে নেমে গেলাম নাকি? বুঝলাম না, আমি তো নিচে নেমে গেলাম কেন? আচ্ছা, আমার যদি মাথায় চুল না থাকতো, আপনারা কি আমাকে সুন্দর বলতেন? সত্যি করে বলেন তো, আমি যদি এখন টাক্কুবিল থাকতাম, হ্যাঁ
আমাকে মানাই তো। আমার জামাইয়ের কথা আমার মনে আছে, ও আমার আগে খালি টাক্কু করতে চাইতো। হ্যাঁ, কারণ আমার অনেক বিয়ের প্রস্তাব আসতো যখন আমি ওর সাথে প্রেম করতাম, তখন আমার খালি আমার অনেক বিয়ের প্রস্তাব আসতো। তো আমার আব্বু তো রাজি ছিল না, অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে এরকম ঠিকও করে ফেলছিল একটা ছেলের সাথে। পরে তখন আমার খালি বলতো তুমি টাক্কু হয়ে যাও, তুমি টাক্কু হয়ে যাও, তোমাকে টাক্কু হলে অনেক ভালো লাগবে এরকম বলতো। ছেলেরা না পছন্দ করে, ঠিক আছে এরকম। আমার যদি টাক্কু হয়ে যাই তাহলে আমাকে ভালো লাগবে বলেন? তো এই জন্য বারবার বলতেছি, চেহারা খালি সুন্দর করলে হবে না। যাদের মাথায় চুল কম তারা অবশ্যই আমাদের সিন্ডেলা শ্যাম্পু লাগাবেন, আপনার মাথায় চুল গজাবে শ্যাম্পু দিয়ে। এর থেকে কম টাকার মধ্যে আমি আপনাকে চুল গজানোর প্রোডাক্ট দিতে পারবো না ভাই। শ্যাম্পু তো লাগেই, এটা দিয়ে আপনি গোসল করবেন সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন গোসল করবেন, আপনি দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, মাথায় চুল গজাচ্ছে, ঠিক আছে? আপু ডিনটা আসবে, খুব শীঘ্রই আসবে। আপু আমি শ্যামলা, কিন্তু বর্তমানে কালো হয়ে গেছি, এখন কি খেলে বা কি লাগালে? এটা তো আপনি আমার মতো হয়ে গেছেন, কারণ আমি শ্যামলা ছিলাম, বাচ্চা হওয়ার পরে আমি নিগ্রো হয়ে গেছিলাম। আপনাকে প্রথমতই নাইট ক্রিম লাগাতে হবে এটা, আর বডির জন্য লাগাবেন হচ্ছে এটা এগেন চেরি, আর কিছুই লাগবে না আপনার ফর্সা হওয়ার জন্য। আর সাবান আর ফেস ওয়াশ আমাদেরটা নিয়ে নেবেন। আপু এখন এর বিল করার জন্য কিছু জিজ্ঞেস করি, যা জাস্ট নামে বিল করে ফেলে। হোসনার আপু ওয়াও, তাই নাকি সোনামণি আপু? আপনি তো অনেক প্রোডাক্ট কিনছেন, অনলাইন থেকে নিতাম, এখন কুমিল্লা সব থেকে নেই, অনেক সুবিধা হয়েছে কুমিল্লা। থ্যাংক ইউ শেফালি আপু জান, আপনাদের জন্যই তো আমি কুমিল্লায় গেছি সোনামণি আপুরা। আপু সিনহা আপু জান, আপু ওইটা কি কি কারণে সলভ হবে বুঝি নাই। এটা হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করবে, মাথায় চুল গজাবে এবং ড্যান্ড্রফ যাবে শীতে, এবং আপনার চুল সিল্কি করবে। 5টা কাজ করবে, সিন্ডেলা কিন্তু 5টা কাজ করবে। এত দাম কম, আমি অফার দিছি 650 টাকা, আজকে রাত 12টায় কিন্তু অফার ক্লোজ হয়ে যাবে। 650 টাকা মাত্র। সিন্ডেলা শ্যাম্পুতে 5টা কাজ হবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুল গজাবে, আরো অনেকগুলো কাজ হবে। যে চুল যাদের মাথা চুলকায়, আমি বলছি না মাথা যাদের চুলকায়, মাথা চুলকানি একদমই আপনার প্রথম দিন থেকে চলে যাবে, ঠিক আছে? আমি ঠোঁটে কি লাগাইছি আমি বলে দিচ্ছি। আমার ঠোঁট কিন্তু পার্মানেন্ট গোলাপি হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই আমাদের পিঙ্কি লাগাবেন। পিঙ্কিটা শীতে আপনি দেখবেন আপনার ময়শ্চারাইজারের কাজও করবে এবং আপনার ঠোঁট কুচকুচে কালো থেকে গোলাপি করে ফেলবে পিঙ্কি। আমি পিঙ্কি সেল করতেছি কত বছর হয়েছে জানেন? প্রায় 4 বছর থেকে আমি পিঙ্কি সেল করতেছি। কয় হাজার সেল করছি জানেন? আমি আপনাকে একদম আমার অর্ডারের রিপোর্ট দিতে পারবো। প্রায় 1 লক্ষ পিসেস আমি সেল করছি। এটা কাজ না হলে আমি কেমনে 1 লক্ষ পিসেস সেল করতাম বলেন? এটা যে কি জোস, আমি অবাক হয়ে গেছি। এটা জাস্ট আপনি ঠোঁটে লাগাবেন, আপনি দেখবেন আপনার ঠোঁট দিনে দিনে গোলাপি হয়ে যাচ্ছে এবং আপনার কালো ঠোঁট গোলাপি হয়ে যাবে, আর ঠোঁটে দিলেও গোলাপি লাগবে, ঠিক আছে? অনেকে বলে না আপু আপু এমন একটা কিছু দেন যেটা আমার ঠোঁটে দিলে দেখতেও সুন্দর লাগবে কিন্তু কোনো ক্ষতি করবে না, দিনে দিনে আমার ঠোঁট হচ্ছে গোলাপি করে ফেলবে, তারা আমাদের পিঙ্কিটা লাগাবেন। আমি আবার ভুল করলাম, এখন আমার কি হবে? আমি যে মুখে নাইট ক্রিম দিয়ে 1 ঘন্টা লাইভ করতেছি, আমার মুখ কিন্তু সাদা হয়ে যাচ্ছে। এই যে হাতের সাথে এখন আবার মুখ ফেলতেছে না, আবার ভুল করলাম। আমার আজকে বডি ক্রিম লাগাইতেই হবে, নাহলে কালকে আমার মুখ অনেক সাদা লাগবে লাইভে। 1 ঘন্টা আমি লাইভ করতেছি নাইট ক্রিম মেখে, সিরিয়াসলি আমার মুখ অনেক সাদা হয়ে যাবে, কারণ এটা নাইট ক্রিম লাগাচ্ছিও রাতের বেলা, লাইভে আসছি রাত্রে। এখন আমি বডি ক্রিম লাগাচ্ছি, এগেন চেরি বডি ক্রিম লাগাচ্ছি, এগেন চেরি। আমি এইভাবে বডি ক্রিম লাগাই না, কারণ এইভাবে পুরা একদম এই পর্যন্ত লাগানো যায় না। আমি কাফতান পরি, কুমিল্লার কাফতানগুলো আমি কিনছিলাম ওই যে শোরুমে যখন গেছিলাম, তখন কুমিল্লা থেকে কাফতানগুলো কিনছি, একদম মানে আন্ডার আর্মস পর্যন্ত আপনি বডি ক্রিম লাগাইতে পারবেন। এত ঢিলা ঢালা ড্রেস, অনেক মজা লাগে, ঠিক আছে? কিন্তু শীতে একটু কষ্ট, কিন্তু কম্বলের ভিতরে ঢুকে যাবেন তাহলে আর সমস্যা নাই। মানে শুকানোর পর আপনি কম্বলের ভিতরে চলে যাবেন, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নাই। দূর আপু কমেন্ট পড়তেছি, দাঁড়ান আমি টেনশনে আছি, আমার মুখটা সাদা লাগতেছে লাইভে, বেশি নাইট ক্রিম মাখছি মুখের মধ্যে। আমার এই এক কালার পছন্দ না, মানে লাইভেও যে মাঝে মাঝে আমার দেখবেন যে মুখ বেশি সাদা লাগে, হাত বেশি সাদা লাগে, ঠিক আছে? এই জিনিসটা আমার একদম পছন্দ না। তার চেয়ে ভালো আপনি কালো থাকেন, শ্যামলা থাকেন, কিন্তু এক জায়গায় এক রকম, মানে বাংলাদেশ পাকিস্তান, এটা আমার একদমই পছন্দ না। গলায়ও লাগাইতে হবে। আপু পিঙ্কি লিপের দাম কত? দামটা খুব কম, দাঁড়ান বলতেছি। আচ্ছা আজকে আমি পিঙ্কিতে অফার দিব, জান আপনারা আমাকে এত মানুষ দেখতেছেন আমার আপু জানরা অনেক চালাক, 1.3 কে আমাকে দেখতেছে, ভাবতেছে আমি অফার দিব। আমি কিন্তু আজকে কোনো অফার ঘোষণা করি নাই, কিন্তু তারপর আমাকে আপুরা এত কষ্ট করে দেখতেছেন, দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদেরকে এখন দিব।
এত বেশি করে লাগালে তো শেষ হয়ে যাবে। না আমার শেষ হয় না, আমার তো প্রায় 1 মাস গেছে, 1 মাস, একটা বডি ক্রিম 1 মাস গেছে, ঠিক আছে। আমি এভাবেই লাগাইছি, ওপেনিং এর আগে কিন্তু আমি এভাবে লাগাইছিলাম। ওপেনিং এ দেখছেন না আমার হাত কি সাদা সাদা লাগছে, এই যেভাবে লাগাইছি পুরা। এখন যেভাবে লাগাইলাম এভাবে লাগাইছি। অবশ্য আমি বেশি বেশি করে লাগাইছি যে না আপুদের সাথে দেখা হবে, আমার কোরিয়ানদের সামনে আমাকে সাদা লাগতে হবে, ঠিক আছে, কারণ ওরা এত সাদা, ওদের সামনে যদি আমার সাদা লাগে এক্স্যাক্টলি আমি ওদের মতো সাদাই হয়ে গেছি এখন। আপু বরিশালে একটা শোরুম দেন ইনশাল্লাহ আপু। আচ্ছা আপনারা আমাকে এত মানুষ দেখতেছেন আমার সোনামণি আপুরা, এজন্য আমি এখন আপনাদেরকে একটা অফার দিবই, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের পিঙ্কিতে। পিঙ্কি আমার থেকেও ঠোঁট সুন্দর করবে, জানেন আমার ঠোঁট কিন্তু কুচকুচে কালো ছিল, আমার ঠোঁটের বিফোর আফটার আছে, আমার ঠোঁটের বিফোর আফটার আছে, আমার ঠোঁট কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো। আপনারা আমার কাছে চ্যালেঞ্জ লাগেন, আমি বলতে পারবো, আমাকে দেখে আমার জামাই মনে করতো যে আমি লুকাই লুকাই মনে সিগারেট খাই, ঠিক আছে। আমার ঠোঁট এত পরিমাণে কালো ছিল, কুচকুচে কালো ছিল রিয়েলি। কারণ একটা সুন্দর মেয়ের ঠোঁট কালো থাকবে এটা দেখতে কেমন লাগে, ঠিক আছে। হ্যাঁ আপু আন্ডারআর্মসে লাগানো যাবে, সিক্রেট প্লেসে না, কিন্তু বিকিনি লাইনে লাগানো যাবে। আপনার বিকিনি লাইন মানে চিপা চাপার কালো দাগে লাগাতে পারবেন। আর ওই জায়গা যদি আপনি সাদা করতে চান, গোলাপি করতে চান, সেটা তো আমি এনে দিছি মাত্র 630 টাকা, মাত্র 630 টাকা হট গোলাপি সাবান। এটা শুধুমাত্র আমাদের সিক্রেট প্লেসকে গোলাপি করবে, কালো দাগ উঠাবে, অন্য কিছু ওই জায়গায় লাগাতে পারবেন না, নেভার। এটার সাথে প্রেম করবেন, হট গোলাপি সাবান। ওকে এখন বলে দিচ্ছি পিঙ্কি। পিঙ্কি কিসে কিসে লাগাবেন? ঠোঁট কুচকুচে কালো থেকে গোলাপির জন্য লাগাবেন। ঠোঁটে দেওয়ার সাথে সাথে আমার মতো ঠোঁটটা জুসি পিঙ্কি লাগবে। জুসি কথাটা শুনতে একটু কেমন কেমন জানি খারাপ খারাপ লাগে না, কিন্তু বিদেশে এভাবেই বলে, ঠিক আছে, জুসি সেক্সি এভাবে বলে, মানে কেমন জানি লাগে, কিন্তু ওরা এটাই বলে। মানে ওদের হচ্ছে যত এরকম প্রোডাক্ট আছে যেটা ঠোঁট গোলাপি করে, ঠোঁট মানে একদম পিঙ্কি পিঙ্কি করে ফেলে বিদেশে আর কি, তো ওরা এভাবেই বলে জুসি। তারপরে আর আর কম না, যা যা বলতেছি। আচ্ছা দেখ যেটা বলছিলাম যে আপনার ঠোঁটটা একদম এরকম মানে গ্লসি, গ্লসি বলি, ঠিক আছে, গ্লসি, এরকম গ্লসি, জুসি না, গ্লসি করে ফেলবে। হ্যাঁ আর ঠোঁটের পুরো সৌন্দর্য, যাদের ঠোঁটের মানে ভাঁজ পড়ে, যাদের ঠোঁটে অনেক ভাঁজ পড়ে, যে ঠোঁট একদম মানে বুড়া বুড়া লাগে, আমার ঠোঁট দেখে, আমার ঠোঁটও কত ইয়াং দেখেন, আমার 35 বছর, আমার ঠোঁটও কত ইয়াং। আপনার ঠোঁটের যদি ভাঁজ পড়ে, আপনার ঠোঁট আমার মতো, সিগারেটের কথা আসলেই সত্যি আপু, আমার জামাই মনে করতে আমি সিগারেট খাই, কারণ আমার ঠোঁট কুচকুচা কালো ছিল, কুচকুচা, মানে আমার সবকিছু ঠিক আছে, ঠোঁট কালা, তাহলে কেমন লাগে বলেন? ঠিক আছে আমার ঠোঁট অনেক কালো ছিল, আমি আগে অনেক লিপস্টিক লাগাইতাম, লিপস্টিক লাগাই লাগে আমার ঠোঁট আমি কালা করে ফেলছিলাম, ঠিক আছে। সো এই জন্য আমি বলে, ও হ্যাঁ আরেকটা কথা, আমি অনেক গরম চা খাইতাম, আমি এত চা ছিলাম, আমি এখন চা খাই না। সো আমি অনেক গরম চা খাইতাম, আমার ঠোঁট মনে পুরাই ফেলছিলাম আমি চা খেতে খেতে, ঠিক আছে, আমার দাঁত পুরো আমি কালো করে ফেলছিলাম চা খেতে খেতে। সো আমি বারবার বলতেছি যে যাদের হচ্ছে ঠোঁট কুচকুচে কালো, সেটা আপনার যে কোনো কারণেই হোক, আপনার জন্মগত ঠোঁট কালো হোক, বা আপনার চা খেতে খেতে হোক, সিগারেট খেতে খেতে হোক, হোয়াট এভার, আপনার ঠোঁট পুরা আমার মতো গোলাপি হয়ে যাবে। কুচকুচে কালো ঠোঁট আমার মতো গোলাপি করতে চাইলে আমাদের পিঙ্কি নিবেন। একটা পিঙ্কি 6 মাসেও শেষ হয় না, একটা পিঙ্কি 6 মাসেও শেষ হয় না। হ্যাঁ আমি তো বললাম যে একটা পিঙ্কি 2023-এ যারা নিছে এখনো বলে আছে, এমনও আমি শুনছি, আমি এমনও শুনছি 2023-এ আমার থেকে যারা পিঙ্কি নিছে এখনো আছে। রিয়েলি এটা কিন্তু মানে শেষ হতেই চায় না, এটা অল্প নিলেই হয়ে যায়, কিন্তু আপনি এটা কাজে লাগাবেন। এটা আমি আঙ্গুলে লাগাই, এই যে আঙ্গুলের এই জায়গায় লাগাতে লাগাতে আমার এই জায়গার কালো দাগ চলে গেছে, এই জায়গা আমার গোলাপি গোলাপি হয়ে গেছে, আমার এই জায়গাগুলো কিন্তু কালো ছিল, আঙ্গুলের নাকাল কিন্তু কালো ছিল। আপনি কি করবেন, এটা আমি ডিনটা থেকে শিখছি, আমি এটা নিজেও জানতাম না। ডিনটা এভাবে নখে লাগাই নখ গোলাপি করার জন্য, তারপরে আঙ্গুলের এই জায়গা লাগাই আঙ্গুলের এই জায়গা গোলাপি করার জন্য, আপনার এই জায়গাগুলো একদম গোলাপি গোলাপি হয়ে যাবে। প্লাস আপনি চোখের উপরে লাগাতে পারবেন, চোখের উপর গোলাপি করার জন্য। আর চোখের উপরে এরকম গোলাপি থাকলে না দেখতে অনেক কিউট লাগে, মানে একদম ছোট বয়স কম লাগে, ঠিক আছে। তারপর নাকে লাগাতে পারবেন, গালে লাগাতে পারবেন, আপনি যে জায়গা লাগাবেন সে জায়গাটাই গোলাপি হবে, কিন্তু ওই জায়গাটা ছাড়া, ঠিক আছে। এখন বলবে আপু বলছে যে জায়গায় লাগাবো সে জায়গায় গোলাপি, তাহলে আমি ওই জায়গায় লাগাই, ওই জায়গায় লাগানো যাবে না। কিন্তু হ্যাঁ আপনি নিপলে লাগাতে পারবেন, নিপলে লাগাতে পারবেন, ব্রেস্টের নিপলে লাগাতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি অফার দিচ্ছি, রেগুলার প্রাইস হচ্ছে 970 টাকা। হ্যাঁ ঠিক বলতেছি তো, আমি লসে দিয়ে দিব না তো, আবার আমি তো আবেগে আবার আমি মাঝে মাঝে লাল বাতি জ্বালাই ফেলি, আজকে গোলাপি বাতি জ্বালাবো, এরকম গোলাপি গোলাপি। আপুর আমাকে এত দেখতেছে এই জন্য। রেগুলার প্রাইস মডারেটর তাড়াতাড়ি, লাল বাতি জ্বালাই ফেলছি কিন্তু। আপু ব্রনের কালো দাগ কিভাবে যাবে? ব্রনের কালো দাগ বলছি আপু, এগুলো অনেক বলছি, হ্যাঁ একটু লাইভটা দেখে নিয়েন। আচ্ছা রেগুলার প্রাইস, এটা কিন্তু 12 মাস ইউজ করা যাবে, 12 মাস। আমি কিন্তু শীতে ওইটা লাগাই, গরমে ওইটা লাগাই, আমার অলরেডি ব্যাগে 2টা পড়ে আছে, আমার শেষই হয় না এটা। সো এটার রেগুলার প্রাইস হচ্ছে
মডারেটর গুলো যে কি করতেছে, কত 970 নাকি আপুরা একটু বলেন তো, আপনারা তো অনেকেই কিনছেন এটা। আপু আমি 8 মাস ব্যবহার করতেছি, এখন অনেকটা আছে, আমি বললাম না এটা সহজে শেষ হতে চায় না, রিয়েলি এটা একটা জাদুর প্রোডাক্ট। এটা আমি দাঁড়ান ছোট করে আনবো, ঠিক আছে? দাম অনুযায়ী এটা আপনার 1 বছরও থাকে, 1 বছরও থাকে, ছোট বাচ্চারাও দিতে পারবে। আমার বড় মেয়ে লাগায়, আমার ছোট মেয়ে লাগায়, ঠিক আছে? হ্যাঁ 870 টাকা, কে বলছে 970 টাকা? আমি জানি 970 টাকা। আপু রূপের পানিতে ব্রণ বের হয়েছে, এখন কি করব? শুধু হাত দিয়ে গুতাইতে মন চায়। এটা করা যাবে না সোনামণি আপু, তাহলে দাগ হয়ে যাবে। হ্যাঁ ওয়াও, ব্রণ আর দানা বের হয়ে গেলে আপনি জাস্ট ওই জায়গাটা একটু সুন্দর মতো ধুয়ে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, রেগুলার প্রাইস 970 টাকা, এখন আপনারা পিঙ্কিতে অফার পাবেন মাত্র 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 790 টাকায়, মাত্র 790 টাকায় একটা পিঙ্কি যদি আপনি 6 মাসও শেষ করতে পারেন, আমি নাম পাল্টাই ফেলবো, এটা সেল করা আমার লস, ঠিক আছে? আমি এটা ছোট করে আনবো, দাঁড়ান। একটা কিনলে আর আরেকটা কেউ কিনে না, একটাই তার 1 বছর চলে যায়, জানেন? এটা অনেক অনেক পিগমেন্টেড, মানে অল্প দিলেই হয়ে যায়। দেখেন আমি কথা বলতে বলতে একটু খালি যে আমি এইভাবে টাচ করছি, জাস্ট এভাবে জাস্ট একটু টাচ করছি, দেখেন পুরা ঠোঁট আমার গোলাপি করে ফেলছে, পুরা ঠোঁট আমার গোলাপি করে ফেলছে, ঠিক আছে? দেখেন, তো জাস্ট একটু টাচ করছি এইভাবে। আপু আপু আমার বয়স 17, হ্যাঁ আমি বেশি দিয়ে ফেললাম আবার। আপু আমার বয়স 17, বছরের শেষের দিকে, এবং বডি ফর্সা ক্রিম আপু ইনবক্স করেন আপু। আপু আমার এটা ইউজ করি না, ব্ল্যাক কুইন ছোট করো না। হ্যাঁ এটা দেখি, কারণ এটা সেল করা আমারও লস, ঠিক আছে? এটা দাম অনুযায়ী, এটা যে একবার কিনে সে আরেকবার কিনে না, বিকজ এটা আপনার অনেক দিন যায়, শেষই হবে না, এটা শেষই হইতে চায় না, আমার নিজেরই শেষ হচ্ছে না। এটা আমি 6 মাস থেকে ইউজ করতেছি, এটাই কিন্তু আমি 6 মাস থেকে লাইভে ইউজ করতেছি, রেগুলার ভরা, একদম ভরা, ঠিক আছে? আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ। এখন কিন্তু যে আমি খুশি হয়ে আপনাদেরকে একটা অফার দিছি, আমার সোনামণি, আমার হরান আপুরা আমাকে এতক্ষণ দেখছে। আপু পিঙ্কি অনেক ভালো, জাস্ট বলবো আপুদের একটা, এটা এই শীতে আর কিছুই লাগবে না। হ্যাঁ শীতে তো আপনার ঠোঁট এমনি ফাটবে, ঠোঁট একদমই কালো হয়ে যাবে, তার মধ্যে আপনার জন্মগত ঠোঁট কালো আপনি গোলাপি করতে পারবেন। হ্যাঁ আচ্ছা আপু একনি প্লিজ রিপ্লাই দেন আপু। তাহমিনা আপু যান, আপু রিপ্লাই তো দিচ্ছি আপু। ফেরিতে শোরুম দেন ইনশাল্লাহ আপু। আপু পিঙ্কি ইউজ করে তোমার লাইভ দেখছি, ওয়াও। পিঙ্কি সকালে লাগাবেন, সারাদিন ঠোঁটের মধ্যে থাকবে। ওই যে স্টার প্লাস, স্টার ঝলসার মধ্যে দেখায় না, ওই যে ঘরের বাহুরা, ঘরের গোপী বহু বা ঘরে যারা বহু থাকে ওরা কি করে, সেজে গুজে থাকে, ঘরে থাকলেও সেজে গুজে থাকে, নাটকের মধ্যে দেখবেন, ঠিক আছে? আমি হাসতাম, আমি খালি বলতাম ঘরে থাকলেও কি মানে শুধু সেজে গুজে থাকে নাকি? আপনি ঘরে কিছুই করবেন না, খালি ঠোঁটের মধ্যে লিপ জেলটা দিয়ে রাখবেন, মানে বাইরে যান, ঘরে থাকেন, যেখানেই যান, হোয়াট এভার, আপনি ঘরে থাকলেও দিয়ে রাখবেন, দেখবেন আপনার জামাইয়ের সামনে আপনার অনেক ভালো লাগবে, বাসার সবার সাথে কথা বলতেও ভালো লাগবে, মানে দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? ঘরেও এখন মেয়েরা ফিটফাট থাকে, ঠিক আছে? বিশেষ করে যারা আসলে ম্যারিড হাজবেন্ড আছে তারাও একটু ফিটফাট থাকে, খালি ম্যারিড না, আনম্যারিডরাও আছে না, বান্ধবী আসতেছে সে আসতেছে, ঠিক আছে? ঘরের মধ্যে একটু দিয়ে রাখবেন, দেখবেন যে আপনাকে একদম ঝাক্কাস লাগবে। চোখের উপরে দিবেন, ঠোঁটে দিবেন, আপনার এক ঢিলে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে, আপনার ঠোঁট গোলাপিও হচ্ছে, আবার ঠোঁটে দেওয়ার পর আমার মতো সুন্দরও লাগতেছে, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা। চলে যাচ্ছি, টাটা।